As promised, we are back with a very special episode of Ask Bagher Adda. তো আজকের এপিসোডে আপনারা বুঝতেই পারছেন আমাদের ডিসকাশনটা হবে মূলত বাংলাদেশ ক্রিকেট নিয়ে। হোয়াট ওয়েন্ট রং ফর বাংলাদেশ ক্রিকেট, হোয়াট আর দ্য ফিউ টেক অ্যাওয়েজ, এরকম এগুলো নিয়ে অনেক প্রশ্নই আমরা পেয়েছি। সো আজকে আমরা একটা একটা করে সেই প্রশ্নগুলো ডাইসেক্ট করবো। অ্যাজ ইউজুয়াল মর্নিং আফটারে আমার সাথে আছে ফারদিন কিবরিয়া। সরি আজকে ইটস আ ভেরি ডিফারেন্ট মর্নিং আফটার। Different morning. মর্নিং আফটার অফ দ্য ফার্স্ট ডে অফ, ফার্স্ট ডে আফটার দ্য গ্রুপ স্টেজ। আর আমাদেরকে জয়েন করেছে আবারও আলভি ইসলাম। সো আলভি, ফারদিন, লেটস গেট স্টার্টেড। Let's start. We had a lot of good questions in the comment section. I think we can start with one of the light-hearted questions that were there, which is, why are you still discussing cricket? It's like এই যে মানে বেহাইয়া হইলে যা হয় আর কি। যে আমাদের যেটা হয়েছে আর কি, আমরা তো একটু sabbatical নিছি আমাদের লাইভ ইয়েগুলা থেকে, লাইভ শোজ গুলা থেকে, কিন্তু আমরা আমাদের শুধরে যাওয়া ওই পর্যন্তই, আমাদের শুধরানো ওই পর্যন্ত, লাইভ না করাটা। আমরা স্টিল বেহায়ার মতো প্রত্যেক ম্যাচের পরে বাংলাদেশের স্টিল রিভিউ দিছি, এবং আমরা প্রত্যেক ম্যাচের আগে আমরা কিন্তু খাতা কলম নিয়ে বসছি, কত রানে হাঁটতে হবে, জিততে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হইলে। সব পারমিটেশনস, সব ইকুয়েশনস, সবকিছু। কেউ মোনাজাত ধরছে, কেউ মোনাজাত ধরছে নেদারল্যান্ডস এর গেমের আগে, যে ভাই নেদারল্যান্ডস যদি কোনোভাবে আবার ইন্ডিয়ার না হারায় দেয়। So I guess we can get to the more serious questions, get the light-hearted one out of the way. So the actual first question, অন্য কোয়েশ্চেনটা was more of a warm up. So the actual first question আমি সেটা দিতে চাই on screen. Sorry sir. ঠিক আছে, শুনতে পাচ্ছ? অডিও গুড? নো অডিও? হ্যাঁ ঠিক আছে, সব তো ঠিক আছে, কাহিনী কি? আচ্ছা। Okay, so the actual first question that we're going to start with. Do you think Hathur is spreading negative vibes into the team? He is trying to create difference among players. What are your thoughts? I guess আমি শুরু করতে পারি। I think এটা আমরা 2023 February যখন first Hathur Singh was appointed as coach, and I think because this is an Ask Bagher Adda kind of an episode, I think we can be, as clear, not Peter on the bush type of stuff. আমাদের younger players দের থেকে আমরা কয়েকটা ইন্টারভিউ দেখছি towards the rear end of the World Cup, যে ওরা বলছে যে teamer environment is not at the best shape. World Cup এসে they didn't really have a good start to the World Cup, and টিমের আউটসাইড এনভায়রনমেন্টে যা হয়েছে লিডিং ইনটু দ্য ওয়ার্ল্ড কাপ, সবকিছুই আর কি টিমকে এফেক্ট করছে। সো আই থিঙ্ক কিছু প্লেয়ার, আই থিঙ্ক স্পেশালি বাংলাদেশের প্লেয়ারদের ক্ষেত্রে যেটা হয়, তুমি অনেক সময় মনে করতে পারো যে একটা হার্ড নোজড কোচ বা একটা অলমোস্ট ডিকটেটর টাইপ কোচ আসলে হয়তো ওদের জন্য ভালো হইতে পারে, কিন্তু a lot of them don't grow up in that system, right? ওদের আপব্রিঙ্গিংটা ওইরকম ভাবে হয় না, সো ওদেরকে ওইরকম ডে ওয়ান থেকে যদি তুমি I guess kind of like ঝাড়ি দিয়া কথা বলো, সবকিছু করো, they don't take it well because they're not used to that. That is not a culture that we have in Bangladesh in terms of cricket. সো মানুষের গায়ে লাগতেই পারে, এটা লাগবে। আর আই থিঙ্ক ও আসার প্রথম থেকেই একটা ক্লিয়ার মেসেজ বা ক্লিয়ার ভেন্ডেটা ছিল যে কিছু সিনিয়র প্লেয়ার্সকে টার্গেট করা হয়েছিল টু রিপ্লেস দেম উইথ ইয়াঙ্গার প্লেয়ার্স, যেটা ইভেন্চুয়ালি ফুললি সাকসেসফুল হয় নাই। সো এগুলা সবকিছুই আই থিঙ্ক একটা হ্যাঁ, ইটস অন দ্য ওয়ে আই থিঙ্ক, বাট সবকিছু মিলায় একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে টিমের উপরে, যেটা just because someone is dropped or just because someone is not playing doesn't mean they're erased from the team completely. আর বাংলাদেশের ক্ষেত্রে এইসব প্লেয়াররা সবাই একই সাথে লাস্ট 3-4 বছর খেলতেছে, so you feel the gap when someone's not there all of a sudden.
আলবি, তোর কি মনে হয়? এই তো আলাইটা একটা একটা কথা আসছিল যে হাতুরু যে, আমার কথা ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার একদম। একটা নিউজ বা একটা রুমার আসছিল যে হাতুরু নাকি এই রিয়াদ আর ভাইরা ভাইকে বেসিক্যালি ওদেরকে ডিরেক্টলি কিছু বলে নাই, বাট সে নাকি ইয়াঙ্গার প্লেয়ারদের কানে কানে ফিসফিস করছে যে ওদেরকে ওয়ার্ল্ড কাপে রাখা হবে না। এন্ড দেন ওইটা ইয়াঙ্গার প্লেয়ারদের কান থেকে আস্তে আস্তে রুমারটা ড্রেসিং রুমে ছড়াইছে, এন্ড দেন ভাইরা ভাইয়ের কানে গেছে। সো দ্য ফ্যাক্ট যে ও এটাকে এই মানে ডিরেক্টলি ডিল না করে সে ইজ গোয়িং অ্যারাউন্ড এন্ড ইজ বিটিং আবাউট দ্য বুশ বেসিক্যালি, যে একে বললাম ওর থেকে ও শুনবে, ওর থেকে ও শুনবে, তার থেকে আমি দায়মুক্ত থাকলাম, এন্ড আই ডোন্ট হ্যাভ টু ডু দ্য ডার্টি ওয়ার্ক বেসিক্যালি। ডার্টি ওয়ার্ক বলতে হইলো মুশফিকের জন্য। তো এখন এই দিক থেকে ও এই দিক থেকে দ্য ফ্যাক্ট যে হাতুড়ো এরকম ইউনো সাস বাহু টাইপের পলিটিক্স সে খেলতেছে হিন্দি সিরিয়ালের মতো, এইটা রিয়েলি ডাজন্ট ডু এনিথিং টু স্পিক ফর হিমসেলফ। উল্টা ইট শেডস আ ব্যাড লাইট অন হিম, যে হ্যাঁ তার ইন্টেনশনস হয়তো isn't in the best interest of the team অথবা in the best interest of the players themselves, অথবা যদি আরো স্পেসিফাই করি সিনিয়র প্লেয়ারদের জন্য তার অত রেসপেক্ট নাই। বাট তার পাশাপাশি ড্রেসিং রুমে বা নেগেটিভ ভাইবস এর কথাটা যদি আমরা বলি, আমরা একটা রিপোর্ট শুনছি আই থিঙ্ক খেলা যোগের কাছে, যে বিফোর সম্ভবত শ্রীলঙ্কা গেমের আগে বা অস্ট্রেলিয়া গেমের আগে অ্যালান ডোনাল্ড মেড ইট ভেরি ক্লিয়ার ইন দ্য ড্রেসিং রুম টু দি আদার কোচিং স্টাফ যে এই ওয়ার্ল্ড কাপের ফেলিয়ার ইজ নট অন হিম অলোন, ইটস অন এভরিবডি এলস। সো ইভেন ইফ ইট ইজ, তুমি কিন্তু এরকম ড্রেসিং রুমে যে ইউ ডোন্ট পয়েন্ট ফিঙ্গার্স অ্যাট ওয়ান পার্সন অর ইভেন ইন দিস কেস এভরিবডি, জাস্ট টেক ব্লেম অফ ইয়োরসেলফ। সো হ্যাঁ, ওর আই উডেন্ট সে ওর ম্যান ম্যানেজমেন্ট খারাপ, ওইটা বলা ইজ আন্ডারস্টেটমেন্ট। ওর পুরা একটা আউটলুক, ওর আন্ডারস্টেটমেন্ট, পুরা হ্যাঁ। হুম ড্রেসিং রুম চালানোর, ওর পুরা হুম ড্রেসিং রুম চালানোর আইডিওলজিটা ইজ ইজ নো লেস দেন পলিটিক্স এর কম কিছু না এটা। আর স্পেসিফিক্যালি আই থিঙ্ক রাকিমুল, ইউ অবভিয়াসলি চিপ ইন আফটার দিস। আই থিঙ্ক একটা জিনিস ওয়ার্ল্ড কাপের আগে অ্যাজ ফ্যান্স অর ইভেন অ্যাজ প্লেয়ার্স, আই থিঙ্ক একটা জিনিস বলছিল ও একটা ইন্টারভিউতে, যে ও বাংলাদেশের, আপনাদের এত এক্সপেকটেশনস বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড কাপে, ইউ গাইস শুড ওয়েক আপ, থিংস লাইক দ্যাট। এগুলা কিন্তু একটা নেগেটিভ এফেক্ট পড়ে প্লেয়ারদের উপরে স্পেসিফিক্যালি। আমরা ফ্যান্সরা আমরা চিল্লাচিল্লি করতে পারি, মারপিট করতে পারি, কমেন্ট সেকশনে পোস্টে যত কিছুই করতে পারি, কিন্তু তার থেকে বেশি প্লেয়াররা কি মনে করবে? আই থিঙ্ক এন্ড দেন ওয়ার্ল্ড কাপের মাঝে তুমি বলতেছো যে ও আমার আসল কাজ শুরু হবে ওয়ার্ল্ড কাপের পরে, তুমি কোনো কিছুতে রেসপন্সিবিলিটি নিতে চাও না। It doesn't shed a good light because it's just showing that you're always trying to just beat around the bush kind of, আলবি যেটা বলবো। ইট অলমোস্ট ফেল্ট অ্যাজ ইফ একটা ভিন্ডিকটিভ গ্রাজ নিয়ে এসেছে সে হুম লাস্ট টাইমের পর থেকে। বিকজ আমরা জানি, আমরা আমরা হাতুড়ার ফার্স্ট টেনিউরটাকে কেন এত মানুষ পজিটিভলি মনে রেখেছে, কারণ আমরা সাকসেস পেয়েছি ওই সময়, পাইনি যে তা না। সাম অফ ইট না, বলবো মোস্ট অফ ইট ইজ টু হিজ ক্রেডিট, আমি সেইটাকে হ্যাঁ, অনেক ডিসক্রেডিট অনেক করছি না। কিছু আনছে, হ্যাঁ তখন, হ্যাঁ বাট রাইট। আমাদের এটা বুঝাটা তখন ইম্পর্টেন্ট ছিল, অ্যান্ড এটাতে আমি অ্যাকচুয়ালি প্রবলি হাতুড়ার চেয়ে বেশি বোর্ড মেম্বারদেরকেও এখানে ব্লেম করা যায় এই সেন্সে যে, look, 2017 the way things ended with ইয়া Hatura, it was ইয়া bad. It was very, very bad. And এটা বোর্ড মেম্বার, আমরা কিন্তু বোর্ড মেম্বার বদলাই না, এটাও জানো তোমরা। না না, সেম হ্যাঁ বোর্ড মেম্বার it's the তখনও same, ছিল, তারা জানে হ্যাঁ এক্স্যাক্টলি কি হয়েছে। তারা হয়তো হ্যাঁ জিনিসটাকে এভাবে দেখেছে যে না, প্লেয়াররা বেশি ড্রামা করেছে, প্লেয়ারদেরই অ্যাকচুয়াল দোষ ছিল, প্লেয়ারে ওর কথা শুনতে চায়নি, হোয়াট এভার। ইভেন ইফ হুম দ্যাটস ট্রু, তাকে হুম ফেরত আনাটা কি সলিউশন এনে দিচ্ছে? রাইট সেম প্লেয়ারদের সাথেই তো কাজ করতে হবে, তাই না? মাঠে গিয়ে তো বোর্ড মেম্বাররা খেলবে না, আমরা ফ্যানরাও খেলবো না, খেলবে তো প্লেয়াররাই। না হুম তাহলে এবারে হাউ হাউ ডাজ দ্যাট ওয়ার্ক? যে এই কোচের ইয়া সাথে এই প্লেয়ারদের ক্লিয়ারলি একটা রিফট হয়েছে, মুশফিকের হুম সাথে হয়েছিল, তামিমের সাথে হয়েছিল, সাকিবের সাথেও হয়েছিল ইনফ্যাক্ট, জাস্ট ইয়া ওইটা প্রকাশ হ্যাঁ, কম পেয়েছে প্রকাশ কম্পারেটিভ। কম হয়েছে, হ্যাঁ মমিনুলের সাথে হয়েছিল, মাহমুদুল্লাহর সাথে হয়েছিল। দিস প্লেয়ার্স আর স্টিল ওয়ার্কিং উইথ হিম, তাই না? দে স্টিল হ্যাভ টু ওয়ার্ক উইথ হিম। আর সেটার এফেক্টটা আমরা দেখলাম, তামিম ইকবালের উপর আমরা সেটার এফেক্টটা ক্লিয়ারলি দেখলাম। ইয়া কারণ যতই আমরা যাই বলি না কেন, যতই ফ্যান বেজের মধ্যে মারামারি হোক, আমি এই টিম, আমি ওই টিম, হুম আমি সাকিবিয়ান, আমি তামিমিয়ান,
Hmm. everyone expected Tamim Iqbal to be a part of that World Cup squad. You Yeah. cannot tell me যে তামিমকে ছাড়া ওয়ার্ল্ড কাপ কেউ খেলতে চেয়েছিল Yeah. রিয়েলিস্টিকলি। যখন ও রিটায়ার করেছে অনেকে তখন বলেছে ফাইন ইটস ওকে, আমরা ওকে ছাড়াই খেলবো। তারপর Hmm. দেখেছি ইট ডাজন্ট ওয়ার্ক। তারপর দে No. রিয়েলাইজ যে হি হ্যাজ টু প্লে, এন্ড দেন ওয়ান্স হি ওয়াজ ড্রপড, ব্যাস Overnight decision তোমরা drop করে দাও. Yeah. ড্রপ করে দাও। It's just, And yeah. that is just one example of one of the problems that came out in the dressing room. And Yeah. এটাকে আই নো অনেকেই বলবে এটার চিফ আর্কিটেক্ট ছিল সাকিব, বলতেই পারে। But it is true যে হাতুড়া perpetuated it in a way Yeah. that no other coach would have. No. So এইখানে এটার একটা বড় ব্লেম যায় তার উপরে। We weren't ready to play a World Cup without our most experienced opener, but আমাদের সেটা খেলতে হয়েছে। আমরা অলমোস্ট মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদকে ছাড়াই ওয়ার্ল্ড কাপ খেলতাম অলমোস্ট, Yeah. Almost. বাট Very গ্ল্যাডলি close. উই We হ্যাড were দেম। close. মুশফিক Yeah. মুশফিক আন্ডারপারফর্মড, সেটা নিয়ে কিছু তেমন বলার নেই, বাট মাহমুদুল্লাহর জন্যই আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলতেছি। রান রেট বাঁচায় দিচ্ছে তোমার রান দুই রেট বাঁচাই দিচ্ছে। দুই pretty much. তিনটা ম্যাচে, তাই না? সো ইয়া, না, এটা yeah, হচ্ছে I mean, অবস্থা। And এটা মানে মানে ভালো মতো বললেও বলতে হবে সে কোনো ভিন্ডিকটিভ কিছু গ্রাজ নিয়ে এসেছিল হয়তো, অথবা যদি অ্যাকচুয়ালি তার ওয়ার্ল্ড কাপের পরে কোনো প্ল্যান থাকে, আমি মনে করি দ্য বেস্ট চান্স ফর হিম টু প্রুভ হিমসেলফ, যদি সে এটা করতে চায় আদৌ, আই ডোন্ট থিংক সে কিছু করতে চায়, বাট যদি সে অ্যাকচুয়ালি নিজেকে প্রুভ করতে চায়, টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 ইজ অ্যাকচুয়ালি প্রিটি গুড অপরচুনিটি অল থিংস কনসিডার্ড। কারণ টি-20তে সে but এবারও do you রেজাল্ট keep এনে দিয়েছে, question and হচ্ছে if do that you keep counts, someone, do you keep him that long, তাই না? 6 more months I Is guess it এখন আর কি। worth it for you to বিসিবি তো stay কন্ট্রাক্ট with him এক্সটেন্ড till, করে দিয়েছে মোর অর লেস নাকি। হ্যাঁ, because আর I think আরেকটা বড় স্টেটমেন্ট ছিল, I think, yeah, to round out this question kind of, I think আরেকটা বড় স্টেটমেন্ট যেটা kind of sealed the deal for me on this issue was how Alan Donald or Srini like before the last game essentially publicly other resignation announced করে দিছে, you know, they didn't wait for the board to come out with it, they didn't wait for the team to get back to Bangladesh, nothing of that sort. They wanted to make it clear where they were coming from, and it was a personal choice because Alan Donald কিন্তু বলছে যে he was ready to go back to Dhaka and sign a 1-year contract extension. But after coming to the World Cup and seeing where the team was at and how he especially felt in the dressing room, he just wanted to go back home to his family. So that says a lot about, you know, someone like him who's, he said, you know, I've been on the road for 82 days straight with the national team, and these guys are like my sons almost, and they're my friends too, and that's the close relationship I have. And আমাদের bowling attack এর emergence টা ওর থ্রুতেই হয়েছে with via Otis Gibson, right? So for someone like that to have a positive impact and obviously keen to still continue his work to essentially make a decision যে না আমি করবো না, says a lot about it. I think আমরা তখন নেক্সট কোয়েশ্চেন যেতে পারি। The next question is ready. Sorry, এটা scroll করানো লাগছে because it's a pretty big question. The question is, we have seen over the years Shakib is the most consistent performer of the team. He is never under pressure. But this World Cup, we are seeing a different Shakib who is low in confidence. What is your take on this? শুরু করে দেওয়া সমস্যা নেই। আই থিঙ্ক ওর কনফিডেন্সটা কম হওয়ার একটাই কারণ হচ্ছে টিম যে পারফরমেন্স করছে ওর আসলে ওই গরম দেখানোর স্কোপটা ছিল না, টিম ওকে ওই চান্সটা দেয় নাই। ও একটা ইন্টারভিউতে বলছিল যে ওকে জিজ্ঞেস করছিল যে আমরা কি একটা ব্যাটসম্যান কম নিয়ে আসছি কিনা, তখন ও বলছে যে ভাই দেখেন আমরা আসলে যে প্ল্যান করে আসছি, আমরা মনে করছি আমরা একটা ব্যাটসম্যান বেশি নিয়ে আসছি। আমাদের প্ল্যান ওয়াজ নেভার টু প্লে 8 ব্যাটসম্যান, উই অলওয়েজ ওয়ান্টেড টু প্লে 7 ব্যাটসম্যান। আর আমাদের প্ল্যান ছিল যে ইনিশিয়ালি টপ অর্ডার আমাদেরকে এরকম একটা প্ল্যাটফর্ম করে দিবে যখন এসে সেই শেখ মেহেদী বা হৃদয় বা মাহমুদুল্লাহ রিয়াদ ওরা পিছনে এসে ওরা ইনিংসটাকে ফিনিশ করবে। ওয়ারাজ আমাদের টপ অর্ডারেই ইনিংস ফিনিশ করে দিচ্ছে, আমাদের ওদের পর্যন্ত যাইতে হয় নাই। সো আমাদের টিম আমরা যে প্ল্যানটা করে আসছি বা আমরা যেই ডমিনেট করার মাইন্ডসেটটা নিয়ে আসছি, যখন আপফ্রন্ট 3-4টা উইকেট থাকে না তখন আর ওই ব্যাক এন্ডে ওরকম ডমিনেট করার চান্সটাও থাকে না। এর পাশাপাশি আহ আমরা আলভিন, যেরকম সরি একটা সরি, মাইন্ডসেট তোমাকে নিয়ে একটা ছোট ইন্ডিয়াতে ফলো আপ আসছিলাম। কোয়েশ্চেন করি এখানে। এই হুম হুম স্টেটমেন্টটার ভ্যালিডিটিটা কি আদৌ? হ্যাঁ, ইভেন দো ইটস Yeah, কামিং ফ্রম yeah, সাকিব আল হাসান, এই স্টেটমেন্টের yeah. ভ্যালিডিটিটা কি when you know যে লিটন কুমার দাস and তানজিদ হাসান তামিম came in with no form at all, no form backing them up.
শান্ত শুধু ফর্মে ছিল, বাকি দুজন একদমই কোনো ফর্মে ছিল না। কি তাহলে তুমি বলতে পারো, টপ শান্ত আর অর্ডারের হৃদয় ফর্মে ছিল কনফিডেন্স আসছে সামওয়াট, তাই কোত্থেকে? না? হ্যাঁ, হ্যাঁ, হৃদয় তো এক্স্যাক্টলি। পুরোপুরি টপ অর্ডারও হ্যাঁ, ধরতে পারছি না। আমরা হৃদয় মিডল হ্যাঁ, অর্ডারে মিডল উইথ হ্যাঁ, মুশফিক এন্ড মাহমুদুল্লাহ। সো আমি টপ অর্ডার হ্যাঁ, ফর্মটা পাচ্ছি কোত্থেকে? একটু হ্যাঁ। মানে এই টপ অর্ডার ফর্ম ওইটা থেকে স্টার্ট ওইটা ওয়ান্স অ্যাগেন আমরা যেহেতু সাকিবের কথা বলতেছি, মানে ওর বেসিক্যালি ইউনো ডাইসেক্টিং হিজ মাইন্ডসেট বা সে কি মনে করতেছিল। সে কিন্তু টি স্পোর্টস ইন্টারভিউতে এটাও বলছে যে সে মনে করতেছে লিটন ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য বিগেস্ট প্লেয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড কাপ এইবার। উই অলসো হাউ দ্যাট প্লেড আউট। সো হুম, হুম, হুম। Shakib, I think he was over dependent বা over confident with Liton. That's one thing. তানজিদ তামিমের কথাটা মানে লেটস বি অনেস্ট, দিন শেষে আমরা সবাই কিন্তু চাচ্ছিলাম তানজিদ তামিম যেই খেলাটা ইমার্জিং এশিয়া কাপে খেলছে, উই অল ওয়ান্টেড টু সি দ্যাট। তো যখন তানজিদ তামিমকে নিছে, আমরা যতটা ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম উইথ মেজবান তামিম নট প্লেইং, আমরা স্টিল ভাবছিলাম যে, বা আমরা স্টিল অ্যাটলিস্ট হোপ করছিলাম যে তানজিদ তামিম অ্যাটলিস্ট হি উইল ডু সামথিং, ইউনো, ওই সিলেকশন জাস্টিফাই করতে, যে সে অ্যাগ্রেসিভ খেলতেছে বা সে পাওয়ার প্লে ইউজ করতে পারতেছে। সো আমরা যেরকম ওইটা আশা করছি, আই থিঙ্ক সাকিব ওইটা আশা করছে উইদাউট এনি প্রপার আইড সে এনিথিং টু ব্যাক ইট। ওয়ারেজ লিটনকে নিয়ে আই থিঙ্ক ও ফর সাম রিজন ক্রিকেট বোর্ড বা প্লেয়াররা ইভেন ওরা লিটনের মধ্যে they see something যেটা উই ডোন্ট at this point, I don't know what that is. সো ওই দিক থেকে আমরা বলতে পারি হ্যাঁ, মানে ইন রেট্রোস্পেক্ট they both flopped. Liton was surprisingly one of our best players এই ওয়ার্ল্ড কাপে। রান করছে মাত্র তিনজনই, লিটন, রিয়াদ ভাই আর মুশফিক। আই থিঙ্ক প্রথম তিনটা ম্যাচে রান করছে, হাত তো কিছুই করে নাই। সো এইটাই আর কি, যে ওরা ওপেনিং বা টপ অর্ডার নিয়ে ওরা একটু ওভার অ্যাম্বিশিয়াস ছিল। আর আমরা 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 ফ্যান, আমরা যে আবেগী বা আমরা যেরকম ইউনো অতিরিক্ত আশা করি, আমরা তো এখানে আসি। বাট ফ্রম আ ক্যাপ্টেন্স পয়েন্ট অফ ভিউ, ও যে অ্যাটলিস্ট এক্সপেকটেশন নিয়ে আসছে যে আমরা যদি টপ অর্ডার রান করতে পারি তাহলে আমরা হয়তো ব্যাক এন্ডে শেষ করতে পারবো। বাট যেহেতু ওইটা টিম ওকে দিতে পারে নাই, ও কিন্তু মানে বেসিক্যালি ওর পায়ের নিচে মাটি হারায় গেছে। ও কিসে মানে কোন বেসিসে গরম দেখাবে, কোন বেসিসে স্নার্কি হবে, কেমনে বলবে যে হ্যাঁ আমি বলছি আমার ডিসিশন আমার চয়েস ব্যাক করাতে এগুলা হয়েছে। তো ওকে ওই চান্সটাই টিম দেয় নাই কনফিডেন্ট হওয়ার বা থাকার। বাট স্টিল সে কিন্তু হি হেল্ড আপ দ্য ফাসাদ আপ আনটিল বিফোর দ্য সাউথ আফ্রিকা গেম। সাউথ আফ্রিকা ম্যাচের আগ পর্যন্ত কিন্তু সাকিব বলতেছিল যে হ্যাঁ আমাদেরকে অন্য টিমরা হেল্প করতেছে, এখনো মন খারাপ করেন না, ওয়ার্ল্ড কাপের পরে মন খারাপ করেন, এগুলি বলতেছিল। যখন সাউথ আফ্রিকা ম্যাচটা হেরে গেছি আমরা, তখন সে একদম মানে যেটা আমরা বলি পোতায় গেছে, এখানে আর কিছু করার বাকি নেই। এখানে আই থিঙ্ক, মানে এখানে যেহেতু ওর ইয়ের কথা আসছে, লাইক কোয়েশ্চেনটাতে ছিল যে we are seeing a different Shakib. I think a lot of it goes back to our own performances, right? If we go back to prior Shakib বা Shakib যে হচ্ছে একটা কনফিডেন্স নিয়ে অলওয়েজ মাঠে নামতো, I mean he still comes to the game with confidence. It's not like he doesn't come with he comes without confidence. কিন্তু সাকিবের নিজের পারফরমেন্স যখন ড্রপ করা শুরু করছে, আই থিঙ্ক হি স্টার্টেড টু রিয়েলাইজ যে times are changing kind of, and I think a big part of that also played with ওর কোচের সাথে I guess opinion মিলতেছিল না. He kind of didn't have that same stability in the team যেটা ওরা ওয়ার্ল্ড কাপের আগে খুব এস্টাবলিশ করার চেষ্টা করছে থ্রু মিডিয়া, যে টিমে অনেক স্টেবিলিটি আছে বা টিমে এটা এটা একজন প্লেয়ার চলে যাওয়াতে হয়তো হারমোনি চলে আসবে, এটা ওইটা, যেটা টুয়ার্ডস দ্য এন্ড অফ ইট মানে প্রুভড হয়েছে যে none of it really happened. And I think আরেকটা জিনিস যেটা kind of started to seep in towards the end of the tournament was how much some things that he said before the tournament, or during the early stages of this tournament, he started to contradicted himself. So এগুলা যখন আরো মোর ম্যাগনিফাই হওয়া শুরু করছে, এগুলা যখন আরো ভেরি মানে পারফরমেন্সের থেকে বেশি এগুলা নিয়ে যখন আরো কথা বলা শুরু হয়েছে, eventually Shakib being who he is, he still couldn't control it any end of the day anymore. And ওইটা দেখতেই পাইছি আমরা, besides that one game that he scored runs in, um, he didn't really have a good World Cup end of the day as a captain or as a player, because our tactics সবকিছু মিলাই everything was below par.
our performances তো obviously, coming from the rich record he has as a Bangladesh player and everything, in world cricket, it was nowhere up to the mark there in that regard. So I think সবকিছু মিলাই, that's why we saw a different Shakib. Eventually, things like that catch up to you, and when that happens, mental strength or guide jot diye kora only goes so far. এই I think at the end কোয়েশ্চেনটা of the day, আর এটা যেটা আমি বলি নাই, ইয়ালবি বলে না। রাকিমুল রে সবাই কেন অফ কইরা দিলা? না না অফ পুরাটা করে কথা দিন, আমি বলতে আমি দিছি। অ্যাকচুয়ালি আলবি বলে নিক, তারপর আমি অ্যাড করতেছি এখানে ছোট একটা পয়েন্ট আমি যেটা মিস করছিলাম যে সাকিব নিজেও কিন্তু কোনো রান করে নাই। আমি এই পয়েন্টটা বলি না একটু আগে, ও কেন কনফিডেন্ট ছিল না, সে নিজেও কিছু করে নাই যে সে মানে তার টিম কিছু করতে পারেন তার জন্য, এর পাশাপাশি সেও এমন কোনো পারফরমেন্স করতে পারে না যে সে এসে বলতে পারবে যে আমি তো করতেছি, ক্যাপ্টেন তো করতেছে, টিম তো ফলো করতে পারতেছে না। তো সব দিক থেকে আসলে সে নিজে নিজে গলা টিপে ধরছে, তার নিজে নিজেকে চোখ করতেছে, ওর ওখানে কোনো ওয়ে আউট ছিল না ওই এট দ্যাট পয়েন্ট। এখানে এই কোয়েশ্চেনটা একটু মানে অফকোর্স কন্ট্রোভার্সিয়াল হয়ে যেতে পারে, বাট ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উইদিন দ্য কনটেক্সট অফ বাংলাদেশ ক্রিকেট, তাই জন্য আমরা আফনানকে অ্যাড করলাম। আফনান, Shakib's performance, you being a big advocate of Shakib the captain and Shakib the performer, what's your take here? I think আমি যেটা আমরা initially বলতে চাইছিলাম, the point that Kibriya made, যে you know what, like as like Bangladesh fans, like what are we used to? Like let's say like Shakib, like he's gonna get himself into some shit, and then he's gonna come out of it like all blaze, like all guns blazing, and then like বাকি যা মানে আকাম করছে ওটা that's just like under the wraps, ওটা নিয়ে কথা বলবে না। তো এই ওয়ার্ল্ড কাপে I think I mean, like, correct me if I'm wrong, but like probably like in his whole career, the first time হয়েছে যে ও একটা controversy কি মানে, it's like probably like মানে I would even say it's one of the biggest like controversies in his low whole points. career. Yeah, না কন্ট্রোভার্সিস মানে কন্ট্রোভার্সি yeah, যেটা আচ্ছা, বলতেছিলাম হ্যাঁ, ওইটা হলো হ্যাঁ, যে দ্য ইন্টারভিউ হি ডিড উইথ টি স্পোর্টস, রাইট? তো হ্যাঁ, ওই মানে ওই টাইপের কন্ট্রোভার্সির পরে লাইক লাইক ইফ ইউ লুক ব্যাক অল দ্য আদার কন্ট্রোভার্সিস, লাইক লেটস সে তোমার 2014-এ এশিয়া কাপের আগে ওই শ্রীলঙ্কা সিরিজে শোয়িং দ্য লাইক দ্য the গ্রোইন crotch. এরিয়া, ইয়া, অ্যান্ড Yeah, ওখান থেকে এসে ও মানে এশিয়া কাপে পাকিস্তানের এগেন্স্ট রিটার্ন করছিল। ওই ম্যাচে হ্যাঁ, বাংলাদেশ went on to at that time scored their highest total in ODI, and then yeah, Shakib এসে like, and Shakib probably in that innings I would say had the most impactful like role, মানে ওই হ্যাঁ, ইনিংসেও তোমার যে কত কুইক 12 না 44 14 করছিল। বলে 44, হ্যাঁ, হ্যাঁ, তারপরে এরকম আমরা অনেক দেখছি, ঠিক আছে? ইভেন তারপরে তোমার মনে করো এই ব্যান হইলো সাকিব, সাকিব এসে তোমার কি হলো পরের সিরিজে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে, যদিও এটা মিরপুরে, বাট মানে ব্রো দিস গাই ইজ কামিং আউট অফ নো ক্রিকেট, রাইট? অ্যান্ড নো ক্রিকেট মিনস হি হ্যাজ নো অ্যাক্সেস টু এনি অফ দ্য ফ্যাসিলিটিস লাইক দ্যাট হি উড হ্যাভ আদারওয়াইজ অ্যাজ আ কন্ট্রাক্টেড প্লেয়ার। সো ওইখান থেকে এসে ম্যান অফ দ্য সিরিজ হয়েছে। এই কন্ট্রোভার্সি আই বঙ্গবন্ধু ফিল, কাপ খেলে নাই, কিছুই খেলে নাই, ঠিক না? সো না বঙ্গবন্ধু কাপ খেলছে, না, ও না, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু খেলছে কাপ তো। খেলছে, আন্ডার হ্যাঁ, বঙ্গবন্ধু প্রেসিডেন্টস কাপ খেলেন নাই, প্রেসিডেন্টস কাপ খেলেন নাই, খেলে নাই, বঙ্গবন্ধু কাপ খেলছে। হ্যাঁ, হ্যাঁ, তো বাট আই ফিল আই লাইক থিঙ্ক যেটা আমি সাকিব বিং এগুলা সাকিব মেনশন করছি, বাংলাদেশে শেষ শেষ করতে কর দেয়। না আমি বললাম যে আমি এই পাস্ট কন্ট্রোভার্সিস গুলো মেনশন করছি কারণ আই ফিল লাইক এই টি স্পোর্টস এর ইন্টারভিউটা, given our like the state of our team, যেটা তোমার এই ওয়ার্ল্ড কাপের আগে ছিল, like we're already going into the world cup with like a very depleted like team morale, তোমার তামিম নাই, ঠিক আছে? আর তুমি যত যাই বলো না কেন, ইভেন আমিও এটা মনে করো আমি অনেকবার বলছি হ্যাঁ তামিমেরও নিজের দোষ আছে, কারণ তামিম ফিটনেস নিয়ে কাজ করে না, হ্যান তেন কিছু অনেকে করে নাই, বাট আমি আমি এটাও মানে স্বীকার করতে আমার মানে কোনো প্রবলেম নাই যে আমি বলছি না তামিমের যে ওয়ার্ল্ড কাপে নিই নাই, ইটস অ্যাকচুয়ালি এ গুড থিং, ঠিক আছে? বাট আমি এখন বলবো লাইক আই হ্যাভ নো শেম অ্যাডমিটিং ইট, যে তামিম যে ওয়ার্ল্ড কাপে ছিল না, এটা তো আমাদের ফার্স্ট অফ অল ব্যাটিং পয়েন্ট অফ ভিউ থেকে একটা তো আমাদের একটা বাজে সময় গেছে, বাট অ্যাট দ্য সেম টাইম তোমার এই দুইজন যদি নিজেদের মধ্যে ঝামেলাটা তোমার করে মানে ঝামেলাটা তোমার জাস্ট ডিজলভ করে টিমের জন্য যদি মনে করো লাইক পুটিং অন লাইক ফেক স্মাইল যেটাকে Yeah, বলা হয় তোমার, yeah, ওইটাও যদি করতো তাইলেও তোমার মনে করো আই ফিল লাইক দ্য প্রেশার উড হ্যাভ বিন মাচ লেসার অন সাকিব, অ্যান্ড সাকিব would have had he would have had like a freer mind to go ahead and perform. আর সাকিবের এই ওয়ার্ল্ড কাপে তো আমরা দেখছি তোমার যতই তো আমরা স্বীকার করি যে যতই আমরা বলি যে সাকিব ইজ লাইক আ গাই ফ্রম আ ডিফারেন্ট প্ল্যানেট, তোমার সব কন্ট্রোভার্সি থেকে আসা করবে, তোমার সব কন্ট্রোভার্সি থেকে, ক্যান ইউ গাইস হিয়ার মি? yeah, 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 loud and yeah. clear. কোনো সমস্যা নেই। আটকে গেছে। না, এখন ঠিক আছে, ঠিক আছে। ক্যান ইউ গাইস হিয়ার মি? এখন Yeah, yeah, we শোনা এখন যাচ্ছে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ, ভাই সরি আই গট আ কল।
সো সাকিব মানে যেটা আমরা ভাবছিলাম যে এই ওয়ার্ল্ড কাপে এসে ফারাই দিবে, ওইটা হয় নাই। অ্যান্ড দেয়ার ইজ লাইক মেনি মেনি রিজনস ওয়াই দ্যাট ডিডন্ট হ্যাপেন, উই নো। লাইক এই ওয়ার্ল্ড কাপে 2019-এ সাকিব যে প্রিপারেশন নিয়ে গেছে, ওইটার 10% প্রিপারেশন সাকিব নেয়নি, ঠিক না। আছে? আর আমার কাছে যেটা মনে হয় তোমার, আই ডোন্ট নো ইফ ইউ গাইস উইল এগ্রি উইথ মি, যে আই ফিল লাইক সাকিব মানে অনেক কমপ্লিসেন্ট হয়ে গেছে আর কি। ভাবছে যে তোমার ওয়ার্ল্ড কাপে গিয়ে তোমার ও যেভাবে মা হাউ হি হ্যাঁ প্লেজ হ্যাঁ হ্যাঁ মোস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট উইদাউট এনি সিরিজেস, প্র্যাকটিস হ্যাঁ। অর এনিথিং। অ্যান্ড just show এটাও up and এটাও you'll play স্বীকার well, করতে হবে, ওইটা মনে করছে। এক্স্যাক্টলি এটাও স্বীকার করতে হবে যে তুমি এরকম একটা ক্রিকেটার, সাকিবের স্ট্যাচারের একটা ক্রিকেটার, তোমার ওই পর্যায়ে চলে যাওয়ার পর লাইক দেয়ার ইজ এন মাচ ইউ গেট আউট অফ প্র্যাকটিস, ঠিক আছে? লাইক সামটাইমস তুমি প্র্যাকটিসে গেলেও, লেটস সে তুমি ইউর জাস্ট ডুইং থ্রো ডাউনস, বাট দ্যাট ডিপেন্ডস অন হু what tournament are you playing in, who's your opposition. But I think we can all agree ওয়ার্ল্ড কাপের মতো একটা টুর্নামেন্টের আগে সাকিব should have put more time into cricket. And তাইলে এই অনেকগুলো প্রবলেম রিগার্ডিং হিজ ওন পারফরমেন্স, এই কথাগুলো উঠতো না আর কি। ওইটাই। আর প্লাস তোমার এত ইন্টারভিউ এত কিছু দেওয়ার পরে there is a pressure on you to perform because তোমার এখন ওইগুলাকে সব ডিবাঙ্ক করতে হবে, রাইট? এন্ড বিকজ আফনান যেটা বললো, তোমার যদি নিজের প্রিপারেশন ভালো না থাকে, it will catch up to you and eventually ওইটাই হইছে। Is it safe to say, I know I don't want to be too harsh, but is it now officially safe to say, now that we've seen everything in the last 3 years, that Shakib never fully recovered or fully came back to his own, at least not as a batter, after the suspension of late 2019 2020? Yeah, easily আই থিঙ্ক it এই wasn't the same কোশ্চেনটা আছে player. যে এই কোশ্চেনটা আই ফিল লাইক তোমার এটা একটু ডিপে গিয়ে ডিসকাস করতে হবে, কারণ তোমাকে এটাও দেখতে হবে সাকিব যে ব্যাটার ছিল তোমার 2019-এর সময়, তোমার ও কিন্তু ইনিংস ক্যারি করতো, ঠিক আছে? তোমার লম্বা খেলতো ও। তোমার আমরা দেখতে পারছি তোমার 2019-এর স্পেশালি কোভিডের পর, স্পেশালি 2022, নট 2022 অ্যাজ ইন আমাদের তো এই বিপিএল 2023 হইলো, আমি টকিং অ্যাবাউট দ্য লাস্ট বিপিএল 2022 যেটা ছিল, ওইখান থেকে আমরা দেখছি ও টি-20 ক্রিকেটে ভালো করার জন্য। আর দিস মে বি আমরা তোমরা বলতে পারো ও চাইছিল যে তোমার মনে করো টি-20 ক্রিকেটে ফোকাস করে প্লে ইন দ্য ফ্র্যাঞ্চাইজ সিন ফর আ বিট লঙ্গার, তোমার ওখানে আর একটু বেটার অপরচুনিটিস পাওয়ার। অ্যান্ড নো ওয়ান ক্যান ব্লেম হিম ফর ইট, বাট ইটস জাস্ট দ্যাট তোমার ওই চেঞ্জেসগুলো আনার কারণে, যেমন মনে করো ওপেন স্টান্স, তোমার লেফট আর্ম, তোমার ঘাড় এমনি করে বল ফেস করা, all these things তোমার ওর নর্মাল যে ব্যাটিং আছে, the সাকিব দ্যাট আউটসাইড অফ পাইলে কুইক কাট করে দেয়, এগুলো আর কি অনেক হ্যাম্পার হয়েছে। ইভেন লাস্ট নাইট আই ওয়াজ ওয়াচিং হিজ ডিপিএল ইনিংস, তোমার এটা আমার ইয়াতে আসছিল, ইউটিউবে আসছিল, যেটা হচ্ছে যখন লেজেন্ডস অফ রূপগঞ্জে খেলছিল তোমার ইয়ার এগেনস্টে, শেখ জামাল ধানমন্ডির এগেনস্টে, হি স্কোর্ড আ কুইক ফায়ার 59 or something of 27 balls. ইভেন ওইখানেও কিন্তু ও স্টান্স ওপেন ছিল, বাট তোমার হেড পজিশন কিন্তু it was how it used to be before. আর তোমার ওখানে দেখছি অফ সাইড দিয়ে হি ওয়াজ হেডিং ওভার লং অফ, তোমার এক্সট্রা কাভার, হি ওয়াজ বেসিক্যালি প্লেইং দ্য ফিল্ড, অ্যান্ড ও 360 খেলতেছিল। বাট I don't know what happened যে তোমার ব্যাটিং এতটা চেঞ্জ করতে হয়েছে তোমার হেড পজিশন, অ্যান্ড আই ব্লেম ইট অন ওয়ান থিং, অ্যান্ড যে ক্রিকেট যারা ক্রিকেট খেলে তারা দে মাইট এগ্রি উইথ মি, আই ডোন্ট নো, বা কিবলিয়া ওয়ান এটা ক্যান কারেক্ট মি ইফ আই এম রং। আমার কাছে মনে হয় ওভারঅল ওর ব্যাটিংয়ে ওরকম কোনো সিভিয়ার কোনো কিছু রং ছিল না। আমার কাছে মনে হয় যে হেড পজিশনটা নর্মাল রাখলে হেড ও পজিশন তোমার রান করতে পারতো। এটাই। ওর এত বড় একটা ব্লাইন্ড স্পট হয়ে গেছিল অফ সাইডে, এক্স্যাক্টলি এই হ্যাঁ, ব্লাইন্ড ওই ব্লাইন্ড স্পটের জন্য স্পটটা। ও হ্যাঁ, কভার করতে পারে না আর বলের লাইন। দ্যাটস সিম্পলি হোয়াট ইট ইজ। But that's the question. এত এক্সপিরিয়েন্স একটা ক্রিকেটার একটা স্টান্সের মিস্টেকে কেমনে পড়লো হঠাৎ করে with his head position? এটা এখন তুমি যেটা আমি কে অনেকে দেখতে অ্যাডভাইস পারে এটা, আমি করছে, কে বলছে এটা? আমি একটা পোস্টে আমি একটা কমেন্ট দিছিলাম আস্কিং দ্য সেম কোয়েশ্চেন যে হেড পজিশনটা হাউ ইট প্লেস আ পার্ট ইন সাকিবস ব্যাটিং। তখন দিস ইজ অ্যাকচুয়ালি প্রিটি ইন্টারেস্টিং। আমি এটা ম্যাথিউ হেডেনের তোমার ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন্সের একটা এপিসোডে দেখছিলাম, ও বলতেছিল আমাদের সবারই কিন্তু একটা ডমিনেন্ট আই আছে, ঠিক আছে? ডমিনেন্ট আই আছে, হাউ ইউ ফিগার দ্যাট আউট ইজ লেটস সে ইউ লুকিং অ্যাট আ ওয়াল, রাইট? You just pick a random spot in the wall, and then you make a hole with your hand, and then you look at that wall through the hole, and then you close one eye, and then look to the for example you're closing the right eye, looking to the left eye, and left eye close করে the right eye. So তোমার যেই আইটা বন্ধ হওয়ার সময়
যে যখন এটা মানে ওই স্পটটা অফ সেন্টার হয়ে যাবে, দ্যাট মিনস লাইক দ্যাটস ইউর উইক আই। সো সাকিবের আমার কাছে মনে হয় তোমার এই যে এআইটা আছে, যে এআইটা হলো মানে ওর বেসিক্যালি ইফ ইজ আ লেফটি, দেন দ্যাট মিনস হিজ রাইট আই মাইট বি ডমিনেন্ট। ঠিক আছে, তো রাইট আই ডমিনেন্ট হইলে যেটা, সরি হিজ লেফট আই মাইট বি ডমিনেন্ট। সো লেফট আই ডমিনেন্ট হইলে এরকম করে হি ইজ ট্রাইং টু ওপেন আপ হিজ লাইক লেগ সাইড মোর। সো যে কারণে যেটা হচ্ছে কিবরিয়া যেটা বললো ব্লাইন্ড স্পটটা, এখানের এখানের বাইরে কিছু আসলে ওটা ব্লাইন্ড স্পটের মধ্যে পড়ে যেতেছে। সো আই থিঙ্ক এটার মানে একটাই এক্সপ্লেনেশন মানে লজিক্যালি হইতে পারে, মানে টেকনিক মানে সরি হেড পজিশন ওয়াইজ, ওইটা হলো তোমার হি ওয়াজ জাস্ট ট্রাইং টু অ্যাক্সেস মোর এরিয়াস অন দ্য অন সাইড। দ্যাটস মাই লাইক থিওরি। আমাদের একজন প্লেয়ার এক চোখে দেখে না, একজন প্লেয়ার কালার ব্লাইন্ড। কয়দিন পরে শুনবো আমাদের একজন প্লেয়ার বোবা, কানে শুনে না, কেউ কিপিং হুইল এর সময় চেয়ারে, এড শুনে না, কেউ হুইল কেউ চেয়ারে, 2 পা ভাঙ্গা তাও 200 মারতে পারে না। মানে জাস্ট কমেডি সার্কাস শুরু হয়ে গেছে। আর কি এক আর- প্লেয়ার ছিল ল্যাংড়া পা নিয়ে এসে পুরো টিম চালাতো, ঠিক আছে, বললে তো এটাও বলা যায়। হ্যাঁ হ্যাঁ, এখন তো আবার ভাই বলে রে, এটা আবার এখন বলতে গেলে মানুষ, তো এখনো বলবে যদি যে মানুষ মূল্যায়ন না করে, বলবে আবেগী, বলবে যে 71-এ চেতনাবাদী, এগুলি বলবে মানুষ, মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা কোনটা কি বলবে, বলা হচ্ছে তাকে? হ্যাঁ শাহবাগী বলবে, কত কিছু বলবে। একজন তো ভাঙ্গা হাত নিয়ে ব্যাটিং করছিল, তখন কারো হুঁশ ছিল না। না না, তখন তো এগুলো ম্যাটার করে না, টিম ফার্স্ট, তাই না? অলওয়েজ First, টিমের জন্য খেলতে হবে, ইনজুর্ড খেলা কত যায় না, কিছু ওটা ইনজুরি খেলছে হয়ে কেন, খেলা যায় না, খেলা দোষ ছিল। 100%, 100%। হ্যাঁ, বুঝছি, এগুলো ম্যাটার করে না। না, বাট কি আফনান, বলবো থ্যাংক ইউ ভেরি মাচ তোমার এই ইনপুটটার জন্য। তোমাকে অ্যাড দিলাম, আশা করি তোমাকে আমরা আবারও দেখবো এই ভিডিওতে একটু পরে। হুম। And moving on to the next question now. Do you think our team is overhyped? We are too much emotional for this sport for no reason. We have not won anything in this. What's your opinion? আমরা টু মাচ ইমোশনাল ফর এভরিথিং। এখন এখানে রাকিবুল অ্যাজ নতুন করে বাঙালিজ বলার কিছু আমরা, নাই, হ্যাঁ আমি কেন অতিরিক্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা জাতিগতভাবে আমরা অতিরিক্ত আবেগী, এখানে কারো কিছু বলার নেই। হ্যাঁ কিন্তু স্পোর্টের জন্য আই থিঙ্ক একটা কথা যেটা দেব চৌধুরী না, সরি সরি সরি, স্বামী ভাই বলছিল একটা ভিডিওতে, খুব ভালো বলছিল যে আহ, সবার জীবনে অনেক গ্যাঞ্জাম আছে, তো ক্রিকেট ইজ দ্য ওয়ান থিং ওয়ার পিপল গো টু ফর এস্কেপ বাংলাদেশে। সেটা মানে মানুষের পলিটিক্যাল ডিফারেন্সেস হোক বা যেটাই হোক, মানে ক্রিকেট ইজ দ্য ওয়ান প্লেস যেখানে মানুষ ওই ডিফারেন্সেস গুলি দে পুট দেম অ্যাসাইড এন্ড দে কাম টুগেদার। ওইটাও এখন করা যাচ্ছে না, কারণ ক্রিকেটও এখন তাইমিয়ান সাকিবিয়ান হয়ে গেছে। হুম, বাট দিন শেষে এটাই। ক্রিকেটটা ওয়াজ বেসিক্যালি সবার জন্য একটা এসকেপ ছিল। এন্ড আইড সে 2015-16 থেকে আমাদেরকে যেই আশ্বাসটা দেওয়া হয়েছে বা যেই স্বপ্নটা দেখানো হয়েছে, ওইটা দে ডিডন্ট ফলো থ্রু। এখন আমরা বলতে পারি খাবি না যখন মাখাইলি কেন, তাই না? কিন্তু দিন শেষে মাখায় তো ফেলছে, এখন আমাদের তো কিছু করার নাই, আমাদেরকে তো ওই ওই মানে লিড অন করা হয়েছে। এখন হ্যাঁ, যদি আমাদেরকে ন্যাশনাল টিম লিড অন করে থাকে, ইজ ইট আওয়ার ফল্ট টু ওই ফাঁদে পা দিতে? তো এখানে হ্যাঁ, আমরা অনেক আবেগী, যেটা সে বললো। হ্যাঁ, টু ইমোশনাল ইজ কারেক্ট। টিম ওভার হাইপড আর টু ইমোশনাল, দে সর্ট অফ গো হ্যান্ড ইন হ্যান্ড। আমরা টিমকে নিয়ে অতিরিক্ত ডেলুলু বলে কিন্তু আমরা টিমটাকে এত উপরে নিয়ে গেছি, যেখানে টিমটা আসলে সত্যি টেলুলু। সত্যি নাই। তো এইগুলা হইতেছে ফার্স্ট 2টা কোয়েশ্চেনের আনসার। উই হ্যাভ নট ওয়ান এনিথিং ইন দিস। এখন এখানে সে কি বলতেছে, মানে আমরা আইসিসি কোনো ট্রফি জিতি নাই হ্যাঁ, মানে নাকি কোনো আমরা, আইসিসি টুর্নামেন্টসে উইভ নট ডান না, এনিথিং, বাট মানে সে আমরা বলছে আইসিসি উই হ্যাভ বলতেছি, নট। আমরা কিন্তু ও এসিসিও জিতি আই নাই। থিঙ্ক আই থিঙ্ক এই কোয়েশ্চেনটা ওয়াজ অলসো আস্কড এট দ্য আরে বাদ দে, পয়েন্ট, না না না, দিস ওয়াজ আস্কড এট আ পয়েন্ট ওয়েন বাংলাদেশ মানে আফগানিস্তান গেমের পরে আর কোনো ম্যাচ জিতে নাই, সো ওই সময় এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল। হইতে পারে, বাট হি সেজ উই হ্যাভ নট ওয়ান এনিথিং ইন দিস। মেবি না, না, হি ইট মিনস সাউন্ডস যে লাইক আমরা ট্রফি। এত ইট সাউন্ডস ভেরি সাপোর্ট মাচ করে লাইক কিছু ট্রফি। জিতে নাই। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ইফ ইটস ট্রফি, এখানে ভাই ট্রফি জিততে হইলে অনেক মানসিক দৃঢ়তা লাগে, যেটা আমাদের টিমের নাই। আমাদের টিমের অনেক, কেন আমাদের টিমের অল্প একটু মানসিক দৃঢ়তা নাই, ফার্স্ট অফ অল। আর যদি তার কোয়েশ্চেন হয়ে থাকে যে উই হ্যাভ নট ওয়ান এনিথিং ইন দিস, অ্যাজ ইন আমরা অতিরিক্ত আবেগ দিয়ে কোনো কিছু জিতি নাই, জিতছি, অনেক কিছু জিতছি আমরা। কেন? আমরা কিন্তু এই আবেগটা দেই বলে কিন্তু খেলাটা আমরা দেখে মজা পাই, সত্যি কথা বলতে গেলে, যতই খারাপ খেলুক ওরা। আই ফাউন্ড মাই সেলফ, যেহেতু আমি অনেক শিট পোস্টিং করি ফেসবুকে,
I found myself আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলতে যে যে ও আবার ধর ইন্ডিয়ার সাপোর্টের বিষয়, তো আমি লাইক এখন অস্ট্রেলিয়া যখন ইন্ডিয়াকে হারায় ফেলছে অলরেডি, তখন তো আমি জিতে গেছি, তখন তো আমি ওকে যে যাই বলি তখন তো হিল বি লাইক হ্যাঁ এবার হয়েছে পরের বার হবে না, বা তখন when it's looking back বা when it's the game's already finished, তখন তো রেজাল্ট সবাই জানে, তো এইখানে তো there isn't scope for ওই ব্যান্টারটা বা মজাটা করার জন্য। যখন খেলা হচ্ছে you might lose, you don't know what's going to happen, তখন তুমি তারা দুইটা খোঁচা দিবা, দুইটা কথা বলবা মজা করে, and দিন শেষে it might come back and bite you in the ass. But ওই মজাটা ওইখানে, you do it knowing যে হ্যাঁ আমি এখন যে সাময়িক মজাটা পাচ্ছি খেলাটা দেখে, যখন মাই টিম ইজ ahead, মাই টিম ইজ সাময়িক উইনিং, মজা। দিন হ্যাঁ, শেষে হ্যাঁ সত্যি মানে as bad as it sounds, কিন্তু হ্যাঁ। দিন শেষে uh, it is just a game. I know we make it larger than life, but if it is just a game, what's the whole point? To give us enjoyment. এখন আমরা যদি if we can't win things in the bigger picture, হ্যাঁ let's say বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতছে, বাংলাদেশ, I know this might sound a bit out of pocket, হুম। বাট এখন লেটস সে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতছে আজকে, আমরা কালকে নাচবো, পরশু নাচবো, তরশু দিন এখন কি করব? তারপরে নেক্সট 4 বছর না, নেক্সট 40 বছর আতার ভাই বলবে বাট ডোন্ট ফরগেট, রিমেম্বার বাংলাদেশ ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ। কিন্তু আমরা যদি তারপরে 40 বছর ভালো না খেলি, এই ওয়ার্ল্ড কাপটা জিতে আমরা ওই 2 দিন মজা করার জন্য মানে মানে was it really all that? বিরাট কোহলি বলছিল when he wasn't getting his 71st 100 যে ও 3 বছর কান্নাকাটি করছে, বাট সে যেদিন ওই 71st 100টা পাইছে, before he got it he was like ভাই আমি কি আদৌ পাবো, and then when he got it he was like এইটাই, this is it. So I know মানে I'm not saying the World Cup isn't anything to glorify, of course I'm not AB de Villiers যে বলবো না IPL বড় ওয়ার্ল্ড কাপ কিছু না, বাট আমার কথা হচ্ছে আমরা যদি ওয়ার্ল্ড কাপ জিতেও যাই, আমাদের এই উল্লাসটা বড় জোর 2 দিন 3 দিন 1 সপ্তাহ খুব বেশি হইলে, বাট আমাদের যে এই বাংলাদেশ ক্রিকেটের সাথে যে লাভ হেট রিলেশনশিপটা, আমরা যে আজকে কি আজকে কালকে নট ইভেন 10 মিনিট আগে পরে আমরা যখন ইন্ডিয়ার সাথে ফার্স্ট 10 ওভার ব্যাটিং করতেছি, আমার বাসায় পোলা পায় না এসে আমরা একসাথে খেলা দেখতেছি সিনেমা হলে, ভাই মানুষ পাগল হয়ে যেতেছে। আমরা 10 ওভারে 90 কি 50 অড করছি, ইন্ডিয়ার সাথে আমরা 90 অড উইথ ফর নো লস, মানুষ পিপল আর লুজিং দেয়ার শিট। আধা ঘন্টা পরে we're 5 down, we're not surprised, but the fact that we know things could go that bad that quick just makes the good times for us even more enjoyable. And I know I sound like an idiot saying this, but মানে এটাই সত্যি কথা, এটাই বাংলাদেশ ক্রিকেটের বাস্তবতা। রিয়ালিটি হচ্ছে কি মানে আমি যদি একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে বলি, অর ইভেন লাইক একটা প্লেয়ার পার্সপেক্টিভ থেকে বলি, অর ইভেন মানে আই থিঙ্ক বাংলাদেশে আলভি যেটা প্রথমে বললো যে বাংলাদেশের মানুষের লাইফে কিন্তু অনেক গ্যাঞ্জাম আছে। তুমি একটা রিক্সা আঙ্কেল থেকে শুরু করে এসি অফিসে বসে আছে চাচা পর্যন্ত সবাই হচ্ছে খেলা শুরু হলে একটু ফোনে চেক করে। সিজনাল ফ্যান আমরা অনেককে ফাইজলামি করে সিজনাল ফ্যান বলি, এটা বলি ওইটা বলি কিছু কি বলি, তারাও কিন্তু ওয়ার্ল্ড কাপের সময় অ্যাটলিস্ট স্কোরটা ফলো করে অর হোয়াট এভার ইট ইজ, রাইট? সো মানুষের ইমোশনস অ্যাটাচ থাকা অনেক নর্মাল। হ্যাঁ, অস্ট্রেলিয়াতে দেখো যখন স্যান্ড পেপার গেটের মতো কিছু হয়েছে, মানুষ ওই প্লেয়ার গুলোকে লিটারালি ক্রিমিনালাইজ করে ফেলছে টু দ্য পয়েন্ট যে ইটস অলমোস্ট লাইক দে কজ মার্ডার্স, ঠিক না? এরকম ভাবে পুলিশ ক্রিমিনালাইজ প্রোটেকশন লাগতো ওদের হয়েছে। তখন হ্যাঁ, লিটারালি। এক্স্যাক্টলি, পুলিশ প্রোটেকশন লাগতো। David Warner's wife was pretty vocal about this, how they didn't have the safety to go out from home. বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এটা আরো ম্যাসিভ ম্যাসিভ কাতারে, ঠিক আছে? বাংলাদেশের মানুষজন, আমি নিজের চোখে দেখছি ভাই, মানুষজন কত কিছু করে ঢাকায় খেলা দেখতে যায়। বাংলাদেশের থেকে অনেকে বাংলাদেশ থেকে বিদেশে যায় খেলা দেখতে, অনেকে বিদেশে থাকে বিভিন্ন দেশে যায় খেলা দেখতে। বাংলাদেশের টিমের জন্য যে সাপোর্টটা আছে, আনফরচুনেটলি যেটা হয় যে তোমার যখন পারফরমেন্স এরকম হতে থাকে, এন্ড মানুষ কিন্তু একটা জিনিসই চায়, মানুষ চায় বাংলাদেশ টিম একটু কম্পিট করবে, বাট আমরা ওই কম্পিটিশনের ধারাটাই হারাই ফেলছি, which is
the toughest thing to digest as a Bangladesh fan. হ্যাঁ, আর আগের দিন ব্যাক ইন দ্য ডেজ মানুষজন কিন্তু 5টা বড় প্লেয়ারকে কিন্তু সবাই একসাথে অ্যাপ্লড করতে, একসাথে গালাইতো অল দ্য টাইম। হ্যাঁ, তুমি প্রথমে যেটা বললা যে সাকিব তামিম এখন হচ্ছে ওই যে একটা ডিভাইড হয়ে গেছে, সাকিব ইয়ান, তামিম ইয়ান, রিয়াদ ইয়ান, মুশফিক ইয়ান, এরকম সেপারেট সেপারেট সেপারেট। সোশ্যাল মিডিয়া হ্যাজ আ লট অফ রোল টু প্লে ইন দিস, বাট এখানে এইগুলা হয়ে যাওয়ার কারণে যেটা হয়েছে, নো ওয়ান কেয়ারস অ্যাবাউট দ্য টিম এনিমোর, দে অনলি কেয়ার অ্যাবাউট দেয়ার প্লেয়ার। আমার প্লেয়ার ভালো করছে না খারাপ করছে এতটুকুই আমার হচ্ছে স্যাটিসফ্যাকশন। তারপরে তুমি অন্য প্লেয়ারদেরকে গালায় ছাড়া ফাড়ায় ফেলো, আমার প্লেয়ার তো ঠিক মতো ইয়ে করছে, এটাতেই আমি খুশি আছি। ইটস অলমোস্ট লাইক অ্যান অকশন কাইন্ড অফ থিং। আমি ওরে কিনছি, ও ভালো করতেছে, অন্য প্লেয়ার গোল্লায় যাক, ম্যাটার করে না। বাংলাদেশ ক্রিকেটটা এখন ওই স্টেজে চলে গেছে, অ্যান্ড আনফরচুনেটলি আগেকার দিনে বাংলাদেশ হাঁটলেও, আমরা 2007-08 ভাই ওই সময় আমি খেলা দেখছি, বাংলাদেশ প্রতিদিন খেলা হাঁটতো, তাও স্কুল থেকে এসে আম্মুর মায়ের খেয়ে তাও টিভি ছাড়তাম। হ্যাঁ, এন্ড ইভেন আমার আম্মু আব্বু পর্যন্ত খেলা দেখছে, এগুলোতে কোনো কেউ কোনো হারতো ঝামেলা মানে করে নর্মাল হারতো না, কিন্তু ভাই নর্মাল বাজে ভাবে, মানে শফিউল যা ইসলাম তা একটা ম্যাচে জঘন্য কত ভাই, করতো না, চেহারা একটা দেখানোর ম্যাচে। মতো না। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর এখন তুমি 24-25 ইয়ার্স অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার পরেও যখন তুমি কম্পিট করতে পারতেছো না, আরেকটা জিনিস এখন অ্যাড হওয়া শুরু হয়েছে, সেটা হচ্ছে অন্য দেশের ফ্যান্সরা হ্যাভ স্টার্টেড টু সে যে বাংলাদেশ ডাজন্ট ডিজার্ভ টু প্লে এট দ্য হাইয়েস্ট লেভেল। অ্যান্ড আনফরচুনেটলি তুমি যতই তোমার দেশকে ডিফেন্ড করতে চাও, এটা করতে চাও, এটা করতে চাও, unfortunately you don't have the substance to defend them anymore, because teams that have come much later than Bangladesh have surpassed Bangladesh in international cricket. And ওইটার কারণে ওই অল্প একটু এনজয়মেন্ট ফ্যাক্টর, 10 minutes অফ এন্টারটেইনমেন্ট যেটাই হোক না কেন, অস্ট্রেলিয়ার সাথে প্রথম 30-40 ওভার ব্যাটিং এ খুব ভালো লাগছে, তারপরে যে 65 রানস ইন লাস্ট 10 ওভার্স আর বোলিং এ অ্যাবসলিউটলি নো ইম্প্যাক্ট এট অল, eventually it shows Bangladesh cricket এখন কোন স্টেজে আছে। and unfortunately we are too emotional, but you have to see কত মানুষের। একটা জিনিস আমাকে একটা আমার ফ্রেন্ড বলছে যে বাংলাদেশ যখন ভালো করে, বাংলাদেশের প্যারেন্টসরা মনে করে আমি আমার ছেলেকে হচ্ছে একাডেমিতে খেলাই, ক্রিকেট খেললে তো এখন অনেক ভালো ফিউচার আছে। বাংলাদেশ যখন খারাপ করে তখন একাডেমিতে কল করে বলে আজকে আর খেলতে আসবে না, আজকে বাসায় থাকুক। সো দ্যাট ইজ দ্য কাইন্ড অফ ডিফারেন্স এন্ড ইম্প্যাক্ট ইট হ্যাজ। আমাদের সময় কিন্তু এগুলো ছিল না, আমাদের সময় বাসায় বসে থাকতে হতো। হ্যাঁ, শুধু রাস্তায় গিয়ে খেলতে পারতাম এটুক পর্যন্তই, কোনো একাডেমি ভাই রাস্তায় খেলার জন্য যে কত কথা অনেক শুনতে কিছু হয়েছে। অনেক কিছু, হ্যাঁ অনেক কিছু। সো ওই পার্সপেক্টিভ থেকে দিস ইজ ওয়াই ইটস ইম্পর্টেন্ট, অ্যান্ড হাউ বাংলাদেশের পারফরমেন্স এত ডিটেরিয়েট করার জন্য ইটস causes more harm to the wider perspective of Bangladesh cricket than the current national team as a whole. End of না, the day, ন্যাশনাল টিমের তো এইগুলা করে তো ন্যাশনাল টিম। না বলে নে, বলে নে। আই উড সে এইগুলা করে ন্যাশনাল টিমের ক্ষতি পারসে হচ্ছে না। আই নো প্লেয়াররা একটা কথা বলে যে প্লেয়াররা হ্যাভ টু টেক অন বা they have to with ওরা তো শুধু গলাবাজি face করতে the ব্যস্ত burden of these প্রেস things. কনফারেন্সে, তাই না? এটা তো হ্যাঁ, exactly. I know playerরা they have to face মানে most of all these criticism বা যেটাই বলি আমরা, কিন্তু দিন শেষে মানে I don't see them being, I don't see any harm coming their way. কারণ দেখ দিন শেষে একটা একটা ম্যাচ শেষে কি হয়, তুমি খেলা হারো বা জিতো, আমরা যদি ইন্ডিয়ার কাছে 250 রানেও হারি, আমরা কিন্তু স্টিল যে ওদের প্লেয়ারদের সাথে হাসি মুখে কথাবার্তা বলবো, আড্ডা মারবো, টিপস নিবো, ব্যাটিং বোলিং টিপস নিবো। ক্রিকেট ইজ এ গেম যেখানে লুজিং and losing with a smile on your face is glorified, honestly. So ওই জিনিসটা আমরা ফলো করতে যে we've taken it a bit too far. I know এই কথাটা আমি অনেকদিন, এই গত 1 মাস ধরে আমি চিন্তা করতেছি কেন মানুষ এই কথাটা খুব বলতেছে যে প্লেয়াররা ম্যাচ হারার পর নির্লজ্জের মতো হাসতেছে, খেলাইতেছে, মানে মানুষের কথা কোট করতে গেলে। So but let's say Sri Lanka for example, when they lost the World Cup, when they got disqualified and then they went back home, even ওদের পুরো বডি তো সাসপেন্ডেড হয়ে গেছে। So you could see the pictures of the players in the airport. They're all smiling, having a good time.
and then উপর আরেকটা ছবি যেখানে শ্রীলঙ্কা team from 2011 when they lost the final and they were the runners up, and you could see them, distraught, একদম মানে they were devastated. So মানুষ বলতেছে this is the difference between a team যারা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলে হেরে আসছে and যারা 9 নম্বরে শেষ করে দেশে ফেরত আসলো। আমার কথা হচ্ছে হ্যাঁ, প্লেয়ারদের এটা পেশা, প্রফেশনালি দে হ্যাভ টু বি মেন্টালি স্ট্রং ইনাফ যাতে even a bad performance doesn't, we performances through they have to, they have to put on a brave face. Let's call it a brave face. With that through they have to, hold back their emotions and they have to, look at things professionally and it's like another day in the office. But আমরা যখন বাংলাদেশের কনটেক্সট চিন্তা করি, হ্যাঁ প্লেয়াররা উইটা করে, বাট এখন আমার কথা হচ্ছে ভাই প্লেয়াররা কি উইটা করে ফর দ্য প্রফেশনালিজম অ্যাসপেক্ট, নাকি ওরা আসলেই ওরকম একটা পর্যায়ে চলে গেছে যে আমি যত খারাপ করি বা আমি যদি একটা দুইটা ম্যাচ ভালো করি আই এম ইনডিসপেন্সেবল। ফর এক্সাম্পল লেটস লুক এট সামবডি লাইক লিটন দাস, হি নোজ যে আর কোনো ওপেনার নাই আর কাউকে আনবেও না, তাকে যখন ক্যাপ্টেন্সি অফার করা হয়েছে সে বলছে আমাকে ক্যাপ্টেন্সি দিলে ফুল টাইম দাও, আমি ভাইস ক্যাপ্টেন্সি করবো না, রিপোর্টেডলি। হ্যাঁ, so hey, you can say that with, with the understanding that you want to be, তুমি একটা সেন্স অফ সিকিউরিটি চাও যে আমি যদি ক্যাপ্টেন্সি করি আমার একটা রেসপন্সিবিলিটি থাকবে and I know আমার ওই ফ্রিডম থাকবে to do what I need to do for the team. But লিটন দাস, as good as he is, but as bad as he is, he's been okay this World Cup. ওর কিন্তু অনেক অ্যারোগেন্স দেখা দিচ্ছে, that's one thing. And it's building Somebody up. like a Shanto, it's building up. It is building up. Somebody like a Shanto who was doing really well. Ekhon he's lost a bit of form. He's, on and off. Let's say Taskin, who we all know is trying really hard. But Din Sheshe, when you see these guys after they lose a game and you see them put on a brave, you see them smiling and enjoying themselves. Hey, we don't expect them to come on camera and cry. But the thing is, for them, they are professionally taught that when you lose a game, you put it behind you and you don't let it affect you. So it's just like when we drop a catch. When you drop a catch, what are you taught from your coaches? আগের বলটা ভুলে যাবা, কিছুই হয় নাই, নেক্সট বলে ফোকাস করো। প্লেয়ারদের জন্য সেম, ওদের ওদের চাকরি এটা, আগের ম্যাচ কি হয়েছে ভুলে যাও, নেক্সট খেলা ফোকাস করো। সো ফর দেম এফেক্টিভলি ইটস লাইক হারছি তো কি হয়েছে, পরের খেলাটা আছে না, ঠিক আছে চিল করতেছি লিটন দাসের মতো। দিন শেষে হ্যাঁ, and they are putting in the hard yards, or their training, or their practice, or their sacrifices, আমরা এগুলো আন্ডারমাইন করতেছি না। But when you take on this job, that's why you're getting paid the big bucks, that's why you're being given all this fame, recognition, everything. So you have to take both sides. মাঝখান দিয়ে, because losing is a part of the game and it's a part of their job description, they take it. But ওই লুজিং এর জিনিসটা বোঝাটা তখন আমাদের উপরে এসে বেশি পড়ে। সো হ্যাঁ, দিন শেষে প্লেয়ারদেরকে আমরা যতই বলি যে ওরা হার্ড ওয়ার্ক করতেছে, এটা ওটা করতেছে, একটা খেলা হারার পরে প্রফেশনালি দে হ্যাভ টু ফরগেট অ্যাবাউট ইট। বাট ফর আস, আমাদের তো সোশ্যাল মিডিয়াতে মারামারি করতে হবে না অন্য ফ্যানদের সাথে। সো এন্ড আমরা কত সময় ইনভেস্ট করলাম ভাই, একটা ওডিআই ম্যাচ দেখা মানে আমার একদিন শেষ। একটা ওডিআই ম্যাচ মানে একটা মানুষের 9 ঘন্টা মানে তার একটা ওয়ার্কিং ডে শেষ। তো আমাদের ইনভেস্টমেন্টও কম না। ভ্যালিড পয়েন্টস, ভেরি ভ্যালিড পয়েন্টস। আফরান, তুমি এখানে কি অ্যাড করতে চাচ্ছ? আফরান মিউটেড, নিজে মিউটেড, মাইক। সো আমি যদি এই কোশ্চেনে কোনো মানে আমার মতো করে অ্যানসার দিতে চাই, এটা এখন মানে ইটস গোনা বি, আমি আসলে তো অ্যানসার দিবা আর অন্য কারো হ্যাঁ আমার মতো করে অ্যানসার দিতে গেলে এখন সামিন জারিফের মতো করে আনসার দে। না, তাহলে তো এটা তোমার সামিন জারিফের মতো করে আনসার দে, তাহলে খালুর মতো আনসার দে। বাট ব্রো, এখানে আসলে হয়েছে কি, এখন আমি যখন মানে পার্সোনালি মানে আমার ফ্রম মি বিং অ্যাজ আ ফ্যান অফ বাংলাদেশ ক্রিকেট লাইক ইন অল দিস ইয়ার্স, মানে তোমার পরীক্ষা, তোমার নেক্সট দিন ফাইনাল এক্সাম, তোমার 2014-এ সেকেন্ড গ্রেড মানে সেকেন্ড টিয়ার ইন্ডিয়া টিমের সাথে বাংলাদেশে খেলা দেখার জন্য সারা জায়গায় আমি মানে পরের দিন মানে ফাইনাল দেখতে গেছি, ঠিক আছে। সো ফর আ গাই লাইক দ্যাট, তোমার যেখানে তাসকিন মানে যেখানে ডেবিউ করছিল ওই সিরিজটা, তো
তখন আমারও খারাপ লাগতো, ঠিক আছে? তখন আমারও খারাপ লাগতো। বাট আমি যখন নিজে আমি বলবো যে এটা এখন মানে সবাই অন্যরা কিভাবে মানে ভাবে এটা আমি জানি না। বাট আমি যখন মানে নিজে মানে পার্সোনালি ক্রিকেট খেলা শুরু করছি, তোমার আমি যখন ক্রিকেট খেলা শুরু করছি তখন আমি এটাও মানে বোঝা শুরু করছি যে প্লেয়াররা আসলে কি কি মানে ওদের মনের মধ্যে দিয়ে আসলে কি যাইতে পারে যখন তোমার পারফরমেন্স হইতেছে না, তোমার টিম ম্যানেজমেন্টের প্রবলেম হইতেছে, তোমার প্র্যাকটিসে তোমার মনে করো তুমি একা করে ফাড়াই ফেলতেছো, তোমার ম্যাচে কিছু লাগতেছে না, মানে আর এটা তারাও মানে ইটস নট ইভেন কম্পারেবল, কারণ আমরা যেই লেভেলে খেলি আর ওরা যেই লেভেলে খেলে ইটস লাইক লাইক টু অপোজিট এন্ডস অফ দ্য স্পেকট্রাম। তো তখনও আসলে তখন আমি আসলে চিন্তা করি যে আচ্ছা আমরা যখন একটা 50 ওভার ম্যাচ খেলতেছি, ঠিক আছে, 50 ওভার ম্যাচ খেলে আমরা যে বাসটা খাইতেছি, খাওয়ার পর আমার যেরকম লাগে তোমার ইন্টারন্যাশনাল লেভেলে একটা প্লেয়ারের এর থেকে আরো খারাপ লাগে, ঠিক আছে, অ্যান্ড দের ইজ আ লট মোর প্রেশার। আর আমি নিজে বুঝতে পারি আমার আসলে কত খারাপ লাগে। তো তখন আমিও আসলে তখন চিন্তা করি যে ওকে লাইক লেট মি লাইক আই থিঙ্ক আ লট অফ পিপল can try doing this is like putting yourselves in their shoes and see how like they would feel after a মানে after a bad loss or a bad series or a bad tournament. তো তখন না আরো কিছু এগুলো accept করতে আরো easy হয়ে যায়। And personally speaking like আমি like I'm very at peace with myself like regarding watching Bangladesh cricket's like horrible performances like in all these ICC হ্যাঁ tournaments মানে especially উইভ since বিকাম 2021. বুলেট উইভ প্রুফ, বিকাম মানে এখন আমরা তো এখন এইগুলা আমারও তো এক্সপেক্ট করি। Yeah, it Desensitized, doesn't that's it এখন simply. exactly we ডিসেন্সিটাইজ। become desensitized, right? So ওইটাই আর কি আমার কাছে জাস্ট মনে হয় যে প্লেয়াররাও এখন যেটা মানে আলভি বলতেছিল যে মানুষ এখন তোমার ক্যাপশন দিয়ে তোমার ভিডিও মানে কন্টেন্ট ক্রিয়েটাররা ছাড়া শুরু করে দিচ্ছে যে ও এয়ারপোর্ট থেকে বের হচ্ছে তাসকিনের মুখে এত প্লেয়াররা চওড়া হাসি হাসি মুখে কেন। আর হ্যাঁ হ্যাঁ প্লেয়াররা নতুন হাসি মুখে, সানগ্লাস প্লেয়াররা পরে লাঞ্চে মাহিদি। যাচ্ছে হ্যাঁ ইন্ডিয়ার কাছে হারার পরে। ভাই এখন মানে হ্যাঁ, ওরা মানে হাউ ডাজ ইট চেঞ্জ এনিথিং, ঠিক আছে, লাইক অ্যাজ আ ইফ হোয়াট ইউ ডু আর ইউ লাইক আ এক্সপেক্ট? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি তোমার মানে ওরা হাসতেছে না কাঁদতেছে like it's not gonna change that like the results or the outcomes at the end of the day. Like you're gonna feel how you're gonna feel, and like a lot of us like no matter like how we feel on the inside we don't like let it like like show on the outside. So players ওরকম like they have to put on a tough face. They have to like they have to show that like it's not affecting them, ওদের like ওদের affecting them. চাকরি এটা ভাই, দে আর দি হ্যাঁ অফিস। like affecting them as in like I'm talking about like emotionally, ঠিক আছে, yeah, like it's not হুম, like they don't give a fuck, they do give a fuck. But তোমার খেলার পরে you're supposed to like just forget about it and move on to the next game. আর তুমি unless you can do that as a cricketer, I don't think you can survive like that long in international cricket. You can be like তুমি ওইটাই ওরকম যেটা বললাম যে হ্যাঁ মানে ওই মাইন্ডসেটটাই যে হোয়াটস হ্যাপেন্ড ইজ হ্যাপেন্ড, ইউ পুট ইট বিহাইন্ড ইউ, ওই মাইন্ডসেটটা যে আমাদের গেমে কত বড়, হুম এইটা মোস্ট পিপল ফ্রম দি আউটসাইড দে ক্যান্ট আন্ডারস্ট্যান্ড বা অ্যাপ্রিশিয়েট। Because if you dwell on something for so long, যেটা already হয়ে গেছে, that's in the হ্যাঁ past, you won't be able to focus on the next ball effectively. এক্স্যাক্টলি। আর ক্যাজুয়াল ফ্যান্সরা যারা আছে ক্যাজুয়াল ফ্যানদের তোমার এখানে মনে করো লাইক ইটস অলসো লাইক টু মাচ টু আস্ক লাইক অফ দেম, কারণ তুমি যেটা বলছো ওরা তোমার পুরো একটা হোল ডে তোমার ইনভেস্ট করে খেলা দেখার পিছনে। আমি তোমার দেখছিলাম একটা তোমার এই মানে আমাদের সামি ভাইয়ের অন ফিল্ডের ভিডিও দেখতেছিলাম, ওইখানে মানে তাদেরকে তোমার মনে করো যারা ওই যে ইয়ে আছে মানে মাইগ্রেন্ট লেবার এই আছে, যারা, এরা হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ মাইগ্রেন্ট লেবারসরা বলতেছে যে ওদের ওরা মানে they take paid leave to watch ইয়া the games. yeah they don't take, it's না not না, paid leave unpaid like unpaid leave, yeah sorry, it's unpaid unpaid leave, leave। মানে ওই ওদের কোনো টাকাটা পেইড হারায় লিভ ওরা ওই নাই দিন। ভাই, তুমি কোন দুনিয়াতে আসো আমি জানি হ্যাঁ না, ওদের আর কোনো ভাই পেইড ওদের লিভ ওদের নাই। পেড লিভ কেন নো থাকবে? পিটিও, নো পিটিও। ভুল বলছি, ভুল বলছি, ভুল বলছি। তোরে তো তোরে like মাইগ্রেন্ট these guys ওয়ার্কার্সরা পিটাবে মিয়া, তোরা ভাই পিটাবে। ওদেরকে like they have to ওই যে support আমরা their বলি না families. ন্যাশনাল টিমরা উচিত লেবার ভিসায় পাঠা দেওয়া কাজ করতে দুবাইয়ে, ওইরকম ওদের পাঠা দেওয়া উচিত। তো এইসব মানুষ যারা মানে তোমার সবকিছু ফালা দিয়ে খেলা দেখতেছে তোমার ওদের দেখুন তুমি যদি ওদের like আমি যেটা বললাম যে okay like let's try putting ourselves in the shoes of the cricketers. What like we should also like at the same time try to put ourselves in the shoes of those people যে তারা টাকা না কামায় তোমার খেলা দেখতেছে, because at the end of the day they have to send money back to their family as well as support themselves and their lifestyle like wherever they're living. Yeah. So দুই সাইডে like there's valid points. So yeah, like and at the core of the whole thing is like how emotional we're about this sport, or how it affects like us like in different ways. And এটা মানে যার মানে like it's up to like individuals like to like handle it themselves. Like there isn't like I don't think সিজনাল collectively ফ্যান থেকে সবাই মনে মানে পড়লো, এক কালেকটিভলি সবাই তো একইভাবে শেষ কর রেসপন্স শেষ কর। করতে পারবে না, হ্যাঁ exactly সম্ভব না। and I think মানে players have to be sensitive of that too. yeah তোমাদের ইন্টারভিউতে you know when you say things it doesn't apply to everyone, like one size হুম doesn't fit all, আফনান যেটা বলছে তোমার ইন্টারভিউতে বলা, because
there are people যারা হচ্ছে unpaid day নিয়ে হচ্ছে তারা টাকা গচ্চা দিয়ে লিটারালি খেলা দেখতে বসছে, তাই না? And he is Yeah, losing something. So exactly. for you to tell him that he's not losing anything যদি টিম হারে, well he is. So you don't know his situation, right? So See, I think this is also a conversation that, like, to be had. যেটা হলো players should also should, like, take into consideration যে হ্যাঁ, প্লেয়াররা ওরা সিস্টেমের ভিতরে আছে, ঠিক আছে, ওরা জানে যে আমাদের এই আউটকাম হইতেছে আর এই আউটকাম গুলো কেন হইতেছে, ঠিক আছে। একটা ফ্যান তো এটা জানবে না। when you're, like, putting yourself up, like, in front of the, like, the mics, তোমার একটা প্রেস কনফারেন্স হইতেছে, তখন it's also up to you, because you're, like, because what you're basically doing is you're communicating, like, whatever is going on to the fans, ঠিক আছে। directly, তো yeah. ফ্যান্সদের কথা চিন্তা করে হইলেও আই ফিল লাইক প্লেয়ার্সদের একটু যদি দেখায় যে, লাইক, দেয়ার কেয়ার অ্যান্ড দেয়ার অলসো আন্ডার সাম, লাইক, স্ট্রেস অ্যান্ড দেয়ার ট্রাইং টু গেট বেটার, অ্যাটলিস্ট ওই একটা তোমার নোশন তোমার মেনটেন করলে, তাহলেও, লাইক, ফ্যান্স ক্যান লিভ উইথ দ্যাট। ক্যাজুয়াল ফ্যান থেকে মনে পড়লো, আমি যেরকম আজকে যখন বললাম যে ফুটবলের আবহানি হইলো গিয়া বসুন্ধরা। ভাই তুই কি লিখলি? মানে পরে there is no way someone grows up in Bangladesh and doesn't know the impact of Abahuni and Mohammedan on Bangladesh. ওটা ক্যাজুয়াল ফ্যানও না, মানে ও যে কোনোদিন ফুটবলের ফর্মও দেখে নাই। ফুটবল বাদ দে ভাই, মানে মানুষ তো ভুল করে রেডিও বা টিভি চ্যানেলে খবর পেয়ে যায় বাংলাদেশ। না আমি জানি, জগতে থাকতি ভাই, আমরা এটা বল। আমি জানি চিটাগাং আবহানি আছে, আমি ওইটাও জানি, কিন্তু আমি তখন ফর স্প্লিট সেকেন্ড ব্রেইন ফেড হইছে যখন কে জানি বলছে ন্যাশনাল টিমের সবাই বসুন্ধরা কিংসে খেলে। তখন আমার জাস্ট মাথায় আসছে লিটন দাস, শান্ত, তাসকিন, মোসাদ্দেক সবাই আবহানিতে একসাথে পয়সা ছবি তুলতেছে, আমার চোখে এই ছবিটা বাজছে, এই জন্য আমি বলছি ক্রিকেটের আবহানি হয়ে গিয়া ফুটবলের মোহামেডান। Okay, I think we can move on to our next question, because এই আচ্ছা, কোয়েশ্চেনটা নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা আমি জায়গা, আমার নামাজের টাইম হয়ে গেছে, তারপরে আমার ট্রেনিং এ যাব আমি। সবাইকে অত্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আমরা বাইর করে, আমি এখন বাইরে এন্ড হয়ে যাবে। বাইরে যাও, তুমি নিজের বাইর করে দাও। Do you think we have given superstar status very early to Litton, Shanto, Hassan? Fuck কোয়েশ্চেনটা yes. করার আগে আমি একটা ছোট জিনিস বলে রাখছি, আমি আই পেস্টেড দ্য কোয়েশ্চেন অ্যাজ ইজ, বাট আই ডোন্ট থিংক শান্তকে আমরা সুপারস্টার স্ট্যাটাস দিছি। হাসান মাহমুদ তো ভেরি ফার ফ্রম ইট স্টিল। আপনার আই থিঙ্ক বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে সবাইকেই ওই ইনিশিয়াল স্টেজে যদি একটু ভালো করে ফেলে, আর বাংলাদেশে কিন্তু এটা ভেরি কমন যে আই থিঙ্ক রাকিমুল, মানে ইউ উইল এগ্রি যে সবাই কিন্তু এসে ডেবিউ সিরিজে কাঁপায় ফেলে বাংলাদেশে। বাঙালি প্লেয়াররা, মানে আফনানো, ইউ উইল এগ্রি যে ডেবিউ সিরিজে সবাই কাঁপায় ফেলে, খুব একদম ইয়ে হয়েছে। লিটন যখন এসে ইন্ডিয়ার এগেইনস্টে ওই ইয়াটা খেলছিল যে ইনিংস, রাবাডাকে ফ্লিক করে 6 মারছে, এগুলো মারছে সবাই, মানুষ ওইটা মনে করে আরে আমরা তো একটা বড় সুপারস্টার পেয়ে গেছি। বাট ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য ওয়ার্ক সাকিব, তামিম, মাশরাফি, রিয়াদ, মুশফিক ডিড টু ইভেন অ্যাটেইন দ্যাট স্ট্যাটাস। ওদেরকে প্রথম ওদের 3-4 বছরের ক্যারিয়ারের প্রথম 3-4 বছরে কেউ এরকম বেলি দিত না, রাইট? They were just part of the team, and they were part of the, I guess, the leaders of the team who were carrying the team kind of, because তখনও অনেকে হচ্ছে সবাইকে হচ্ছে একই পর্যায়ে দেখতো, নট এই বিয়া সাকিবিয়ান তামিমিয়ান এরকম করে কেউ দেখতো না। এখন যেটা হয়ে গেছে, আমরা হচ্ছে বিজিএম দিয়ে ভিডিও বানাইতে ব্যস্ত, এইগুলা বানাইতে ব্যস্ত, ওইগুলো বানাইতে ব্যস্ত, কোন প্লেয়ারের ব্যাপারে চটি লিখতে পারবো এটা নিয়ে ব্যস্ত। সবাইকে আমরা ইদার প্রথম পারফরমেন্সে ক্যান্সেল করে দিই যে চলে না, এটা না, ওইটা না, তারপরে যে সে আবার পারফর্ম করা শুরু করে তাকে আমরা সুপারস্টার বানাই দিই, সে এখন একটা বড় প্লেয়ার। বাট ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য কনটেক্সট অফ ইট। আজকে একটা গ্রুপে there was a post about Gurbaz versus Liton and whatnot, and আমি বলছি যে Gurbaz has the same number of hundreds as Liton, doesn't get the same amount of superstar status that Liton gets, and he's played more match-winning innings, which actually contributed to wins for Afghanistan in half the matches that Liton has played in ODI cricket.
লিটন hasn't scored 100 in 37 innings না অন্য কোনো দেশে ওয়ার্ল্ডের অন্য কোনো দেশে তুমি এই প্লেয়ারটাকে সুপারস্টার স্ট্যাটাস দিতে পারবা 37 ইনিংসে কি 27 ইনিংসে তুমি 100 না করলে you're chucked out go back to domestic cricket score runs আমাদের পারফর্মও করে না ন্যাশনাল টিমে খেলতে থাকে ডোমেস্টিকেও শো আপ করে না বাট স্টিল সুপারস্টার যেটা তোমার ইমরুল কায়েস আর কি বললো তোমার এই বাংলাদেশে লাস্ট খেলার পরে যে তারা যখন মানে খেলতো মানে আই মিন স্পেশালি ইমরুল কায়েস যখন তোমার মানে ওপেন করতো ন্যাশনাল টিমে তখন ও জানতো ওর মানে ও খারাপ খেললে দেয়ার্স তোমার দেয়ার্স মানে আই মিন ব্যাক ওয়েন হি স্টার্টেড তখন আমাদের মানে মেহরাব জুনিয়র ভাই ছিল তোমার ওপেনিং এ ইজ ওয়েটিং টু টেক স্পট জুনায়েদ সিদ্দিকী ছিল নিজামুদ্দিন নাজিমুদ্দিন ছিল নাজিমউদ্দিন ছিল তোমার ইভেন পরে লিডার অন তোমার শামসুর রহমান শুভ ছিল শারিয়ার নাফিস ছিল বলছে এখন তো আসলে কেউ নাই তাই না তোমার মনে করো একটা প্লেয়ার এখন দিস ইজ নট টু পুট লাইক ডাউন লাইক তানজিদ তামিম আই মিন হি হ্যাজ প্লেড ইন দিস ওয়ার্ল্ড কাপ বাট তুমি যদি জানো লাইক লেটস সে লাইক ইভেন বিফোর লাইক হি মেড হিজ ডেবিউ when you're playing in international cricket and there's a guy like Tanzit Tamim Junior Tamim like as your backup like automatically like you're not gonna care that much like care enough to put in that extra effort like through which like you can actually like perform well for the team and then like make your solidify your like spot like in the playing 11 কারণ তোমার there simply isn't that quality in that like pipeline but that's a whole different conversation কারণ আমরা কথা বলছিলাম হলো সুপার স্টারডম নিয়ে and this is mainly মানে আসলে ফল্টটা হলো তুমি যেটা বললা ফ্যান্সদের ফল্ট ঠিক আছে কারণ এখানে এখন প্লেয়ারদেরও ব্লেম করা হবে না কারণ প্লেয়াররা কেউ বলে নাই যে ও ভাই দেখো আমরা সুন্দর না চশমা না আছে না আমরা হ্যাঁ সুপারস্টার ঠিক আছে না বাট ওটাও কিন্তু they feed off that too যে আমাকে that's the thing like thing is that like they feed off that but we like we are the one who actually like orchestrated who yeah feed off that we are the one who we're the one feeding them and they're feeding Yeah. off it. হ্যাঁ আর এটা তোমার ইয়াও বলছিল এই সুপারস্টার নিয়ে একটা কথা বলি আমি আমাদের ইএসপিএন ক্রিকেট ফর কোরেসপন্ডেন্ট মোহাম্মদ ইসলাম আছে উনি বলছিল তোমার একটা পডকাস্টে স্পটিফাইতে যে বাংলাদেশে অনেক ক্রিকেটাররা আছে ওরা একটু মানে অ্যাটেনশন পাইলো বা একটু মানে ভালো খেললে ওরাও নিজেদেরকে they start feeling like they're above like the rest. There's only one guy from the current crop of players in Bangladesh who doesn't have that superstar syndrome, and that is Mehdi Hasan Miraj. মানে আর কি মানে he was basically talking about যে কারণ আমরা যে মানে এখন রিসেন্টলি দেখছি তোমার স্পেশালি সিন্স দ্য ইন্ডিয়া সিরিজ তোমার লাস্ট ইয়ার থেকে ইভেন তার আগের থেকে কয়েকটা সিরিজে যে ওর ব্যাটিংটা যে কত ইমপ্রুভ করছে তাই না তো আর কি বেসিক্যালি একটা এক্সাম্পল দিয়েছিল যে তুমি যদি একটা প্লেয়ারের সাথে ওর প্রসেস নিয়ে কথা বলতে চাও they're gonna shy away. They're gonna be like, yeah, like I'm working hard, I'm working with my coaches, this, that. But he was saying that like Mehdi Miraj is like a guy like তোমার সাথে বসে he's gonna walk you through the entire process and then he's gonna make you feel like what like okay this guy is actually like he means what he says and then like he has been putting in that work and ওর পুরো entire process তোমার বুঝতে as a like journalist তোমার এটা আরো ইজি হয়ে যায় so he's saying that like he's humble enough to actually like walk people through his process or like to tell people যে ও কি স্পেসিফিক্যালি কাজ করতেছে এটা অনেকেই করে না not say যে ও না আমরা কি মনে হয় আমরা হাসি ঠাট্টা করতে আসছি আমরাও তো কাজ করতেছি কিছু কি think আমরা তাহলে অফিশিয়ালি নেক্সট কোশ্চেনে মুভ করতে পারি do you see a future for this team post the three Pandavs? Who are the three Pandavs? মানে থ্রি পাউন্ডার্স were left শাকিব মুশফিক মাহমুদুল্লাহ তামিম কি করছে না তাইম তো আর টেকনিক্যালি this is last during the World Cup I don't even think Tamim is gonna play anymore honestly it's probably not happening just let's be honest I mean like the thing is that like everything we see from like Ekattor Khalajok we take it with a grain of salt right so no I know but look at he's basically like said the allegations they have made like those are pretty serious allegations and like and I think one of the reports also said that like Tamim like probably has like I think he had a sit down with some like high level director like influential director of BCB and apparently he told him that like and going on in the future like as long as Hatu's the coach of Bangladesh national team he doesn't see like personally he doesn't see any like likelihood of him like making a comeback to international cricket so তামিম এখন মানে যাই না আসলে আর লাইক এটা হলে এটা অনেক খারাপ হবে ইটস গোনা বি প্রিটি ব্যাড কারণ হি ডিজার্ভস আ প্রপার লাইক এন্ডিং প্রপার ফেয়ারওয়েল মানে আমি নিজেই মানে তামিমের অনেক মানে গাইলাইছি কারণ মানে বিকজ ওর I mean personally me like I just don't see like him putting the same amount of work that requires like to be put like as an international cricketer especially with his fitness right like 2020 থেকে fitness নিয়ে অনেক কাজ করতে পারতো he could have like basically like he was like the guy in charge of his own fate
and he could have written a very like proper like fairy tale ending for his career. And এটা তোমার যতটা দোষ আছে তোমার ক্রিকেট বোর্ডের, ওর নিজেরও দোষ আছে এখানে, ঠিক আছে? ওর নিজে মানে ওর নিজের পার্টটা করলে এগুলো কিন্তু আসলে ইভেন্চুয়ালি হইতো না। বাট স্টিল মানে তামিম, আই উইশ লাইক হি মেক্স আ I কাম mean, ব্যাক। হি I want to add something. Mushfiq and Riyadh, they've done their part, but Haturu was on their case from No, day but one, right? মুশফিক রিয়াদের চেয়ে এখানে there's something to add, Fardin. আই থিঙ্ক I মুশফিক I অ্যান্ড I রিয়াদের want কেসটা টোটালি ডিফারেন্ট। totally different. আমি একটা ছোট করে Yeah. কথা বলি. I had a relative of mine mention this হঠাৎ করে একদিন, and it made me realize, because even as someone who's as involved in cricket, আমার মাথায় এটা কখনো আসে নাই. Hmm. She said something along the lines of Tamimir, but just talking about Tamim's career, and this is before the World Cup squad selection, by the way. So Yeah. it's like Tamimir career, talking about Shakib's career and how it's still ending on by this, of course, যেহেতু এটা World Cup এর আগে আমরা মানে positively কথা বলছি আর কি, হ্যাঁ, the way Shakib has established himself, the name he's made all around the cricket world, সবকিছু তখন positively, and then the conversation trailed off into যে তামিমের জন্য খারাপই লাগে যে they were supposed to end at a similar position. Shakib was always going to be better, but it's like Kohli and Rohit, Kohli যদি Yeah. এখানে ফিনিশ করে, রোহিত এখানে ফিনিশ করবে. Yeah. Still very close. Rohit is not Yeah. going to reach Kohli's level, but that's fine. এটা মানে ভালো এন্ডিং দুইজনই পাবে. সাকিবের যে ভালো এন্ডিংটা পাওয়ার কথা ছিল, ওই ট্র্যাজেক্টরিতে উই কুড সি যে তামিম ওই এন্ডিংটা পাবে না, বিকজ লাস্ট কয়েক বছরে তামিমের ক্যারিয়ার হ্যাজ বিন ডিরেলড It কমপ্লিটলি, has just, yeah, পুরা it রেপুটেশন dipped ওর off. 100% টার্নিশড। এন্ড এটাতে আমরা যতজনকে ব্লেম করি না কেন, আমাদের এটাও মনে রাখা লাগবে, আমি আমি তামিমকে মিডিয়ার বয় বলি না, ওইসব কিছু ইনসাল্ট করে বলি না, বাট মিডিয়া ব্যাকড তামিম এটা বলি, বিকজ দ্যাটস Yeah. দ্য হার্ড ট্রুথ। মিডিয়া ব্যাকড Yeah. তামিম, দ্য Yeah. বোর্ড ফর দ্য লংগেস্ট টাইম ব্যাকড তামিম। এখানে একটা বড় ফ্যাক্টর হচ্ছে আকরাম খান ওয়াজ দ্য ডিরেক্টর আপ আনটিল what 2023. No, no. 2023. I mean, But he's still he's still a director, but like tomorrow, like I think তুমি যেটা বলতেছো, like ওর for a হ্যান্ডস while অফ he was the chairman of thing. He was chairman of cricket Hmm. operations. Yeah. এখন যেটা আর কি তোমার জালাল ইউনুস। ইউনুস। হ্যাঁ, আর এই কথা তুমি যেটা আর বললে, I think it's very he important. had specific technical deficiencies যেগুলো আমরা কিন্তু বাগের আড্ডাতেই কভার করছি, and he was adamant যে আমি তো এত রান করছি, why do I have to change it, etc, etc, Yeah. which eventually did not trail off in the right direction, because even Jamie Sidinzo এসে এবার ওকে বলছে যে you have a clear deficiency in this because I didn't see you doing this before, and this is ইয়া causing you ওইটাই, to হ্যাঁ, এক্স্যাক্টলি, যে get out. তোমার ডেফিসিয়েন্সিটা কিন্তু পরে হয়েছে, ঠিক আছে? হি হুম। ওয়াজ স্টিল গুড এনাফ টু লাইক স্কোর রানস লাইক and like contribute for his team like at this level. আমরা যেটা দেখছি তোমার লাইক between the period he had between 2015 and 2015 till 2018, I think personally, to be honest, that was his best best Time stint in in international international cricket. cricket. Yeah. ওখানে ও মানে রান করছে, and he scored some sexy ass runs, ঠিক আছে? ওর মানে শটস গুলো দেখে কিন্তু মানে চোখের মতো লাগে থাকতো। বাট তারপরে যেটা হইলো তোমার মানে ট্রিগার মুভমেন্টটা করা শুরু করছে, ঠিক আছে? ব্যাক এন্ড অ্যাক্রস। তারপরে এটা কিন্তু আগে করতো তোমার মানে ব্যাক এন্ড অ্যাক্রস যাইতো, তারপরে করতো কি তোমার যেটা যে ফ্রন্ট ফুট প্রেস, তারপরে হি স্টার্ট টু লাইক যে ওইটা করতে গিয়ে ওর যেটা হইতো ফ্রন্ট ফুট প্রেসটা মানে ওর মাথাটা আছে যে এই যেটা মানে Already stuck. ওয়েটটা আর কি পড়ে যেত আর কি, মাথার ওয়েটটা পড়ে যেত, যে কারণে লাইক তোমার ইনকামিং বলসগুলো ও মিস করে এলবিডব্লিউ হইতো আর বোল্ড হইতো, মানে ক্লাসিক এক্সাম্পল মানে এগেন্স্ট মানে ফাজল ফারুকি যেটা হয়েছে আর কি। বাট কামিং, আই থিঙ্ক উই শুড লাইক We should come back to this the question. Do you see a future for this team post the three Pandavs? Personally speaking, honestly speaking, এটা হলো তোমার এখন you have to take a lot of things into consideration, ঠিক আছে? There's a lot of Yeah. factors, ঠিক আছে, that like like eventually like results in to you having a solid team in international cricket. বাংলাদেশে এখন যে মানে ডোমেস্টিক স্ট্রাকচারটা আছে ক্রিকেটের, বাংলাদেশের ইভেন ডোমেস্টিক স্ট্রাকচার বাদ দিলাম, বাংলাদেশে ইভেন যে ক্রিকেট বোর্ডের যে অপারেশনস আছে, এটা আমরা অনেক পিছায় গেছি লাইক নট কম্পেয়ার টু এভরিওয়ান এলস, কম্পেয়ার টু লাইক হাউ আওয়ার বোর্ড ইউজ টু বি লেটস সে 10 years ago, 15 years ago, Exactly. ঠিক আছে? Exactly. Yeah. তো এখন ওই সময় তোমার যেমন খালেদ মাসুদ পাইলট লাইক হি ওয়াজ নিয়ারিং দ্য এন্ড, তখন আমাদের ছিল মুশফিকুর রহিম, ঠিক আছে? এসেই তোমার ও মানে ইংল্যান্ড ট্যুর করলো, ইংল্যান্ড ট্যুরে তোমার ওই সিরিজে কিন্তু ওরকম রান করেন নাই, বাট ওই সিরিজে কিন্তু তোমার ওয়ার্ম আপ ম্যাচ খেলছিল এগেইনস্ট আই থিঙ্ক সাসেক্স, একটা সাসেক্স এন্ড সাম Nottinghamshire 2005. Nottinghamshire, and I think in one of the Yeah. like He scored one of 100. the warm up matches he had 100. So
that also like takes that takes a lot, like a lot of quality for like a batter to for a guy to come in international He's cricket 16 at that first time. 16 first tour of thing England England. তোমার এরকম একটা Yeah. মানে কাউন্টি টিমের সাথে, কারণ ওই কন্ডিশনে জীবনও খেলেন নাই, ডুকস Hmm. বলসেও মানে মানে ডুকস বলও জীবনও খেলেন নাই, ঠিক আছে, ওইখানে এসে তোমার মনে করো রান করো, ইটস নট আ ম্যাটার অফ শো, অ্যান্ড দ্যাট টেলস ইউ যে লাইক guys back then, like sadly but like they had a lot more quality like than Yeah. players of the current club. So মানে এগুলা কনসিডার করলে it will take a time, but it's possible there is a future for this team. Like I'm never gonna say that like okay এই টিম মানে তোমার কিছুই হবে না, টিম মানে তোমার টেস্ট সেরা হারাই ফেলবে, ওয়ান সেরা হারাই ফেলবে, তোমার আইসিসি তোমার ডিভিশন 2 থেকে খেলবে। I'm not gonna say that because like we still have some sort of a structure in place. It's up to the board ওরা এখন মানে এই জিনিসটা এই কোশ্চেনটা চিন্তা করে ওরা if they want to put in the work that requires to be put in at the grassroots level, that's gonna dictate like how our team goes in international cricket in the future. এই রেটে কন্টিনিউ করলে দ্য ডিক্লাইন দ্যাটস বিন হ্যাপেনিং, এই রেটে যদি দ্য স্টেক হোল্ডার্স, ফ্যান্স আর স্টেক হোল্ডার্স টু, কিন্তু দ্য মেইন ম্যানেজমেন্ট বোর্ড, কোচিং স্টাফ এক্সেট্রা এক্সেট্রা, যারা ইনভলভড উইথ দ্য সাকসেস অফ দ্য টিম অর দ্য প্রোগ্রেশন অফ দ্য টিম, তারা যদি এই ডিক্লাইনটা অ্যালাউ করে, আফনান যেগুলো বললো যে none of us want the team to actually lose an ODI status. আমরা রাগের সময় বলতে পারি none of us wants the team to actually lose test status or play division 2 cricket challenge league against USA and Canada. কিন্তু তোমার যদি এই ডিক্লাইনটা অ্যালাউ করা হয় to continue at a point, no matter how big of a market Bangladesh is for cricket, people are going to start talking about it. People are going to start saying it's been 25 years, they've not done anything. Where are they going? Start promoting other teams that have much more potential, that are actually working hard for it. You look at Zimbabwe, they deserve to be at the World Cup this year. They didn't make it to the World Cup because you only allow 2 teams to come from the qualifiers. You could say just Sri Lanka didn't deserve it either. Zimbabwe could have played in their position. Someone else will say Bangladesh didn't deserve it either, right? So things like that will start to pick up if you don't continue. But in terms of future, I think obviously teamet to future আছে, there are good players in the pipeline যদি Yeah. আমরা তাদেরকে প্রিপেয়ার করে আনি ঠিক মতো। and I think বাংলাদেশের এখন একটা ট্রানজিশন ফেজ লাগবে যেখানে you have to move away from some of these players that are currently in the team. You have to just put the head down, make a decision on some people and just say, thank you for your services last 10 years, whatever it is, 8 years. But unfortunately, we have to go a certain direction. People have to be courageous and brave enough to do that. And amader, as fans, as cricket fraternity itself, we have to go through some growing pains. যেগুলো হয়তো 2001, 2002, 2003 ওইরকম সময় দিয়ে গ্রোয়িং পেইনস দিয়ে যাইতে হয়েছে, ওইরকম সিমিলার গ্রোয়িং পেইনস দিয়ে যাইতে হবে ইন হোপস যে 2027, 2028, 2029 ওইরকম সময় গিয়ে উই স্টার্ট সিইং সাম সাইজেবল সাবস্টেন্সিয়াল সাকসেস। বিকজ সাউথ আফ্রিকারও কিন্তু অনেক বড় বড় প্লেয়াররা একসাথে রিটায়ার করছিল। দে ওয়েন্ট থ্রু আ লট অফ গ্রোয়িং পেইনস। এই 2015 থেকে বলতে পারো বা 2019 থেকে বলতে পারো, ওই লাইক 2015 থেকে 2023 এর মাঝখানে এই 8 years এর মধ্যে people like De Villiers coming in and out of the team, এইসব where they made a decision not to play De Villiers at the World Cup. Faf was there, then he's not there. ওদের কোটা ইস্যুস, অনেক গ্রোয়িং পেইনস দিয়ে যাইতে, কোপাক ইস্যুস to the point a lot of people had said that Henrik Klassen wasn't even good enough for international cricket at a point. And look at what people are saying about Henrik Klassen now today. So এরকম তোমার growing pains দিয়ে যাইতে হবে if you want to see people talk about শান্তর, তহিদ হৃদয়, সাদাত হোসেন দীপু, এরকম প্লেয়ারদের ব্যাপারে at that level or even close to that level. Unfortunately, you have to put the head down and move past some guys to have a future for Bangladesh cricket. See, it's all about common sense, right? It's all about common sense. To the point, domestic structure aside, even like আমাদের যে structure আছে, if we start like rewarding good performers, like even then like we can like have like a pretty like solid like base to like start rebuilding our team from. Exactly. Like
Yeah. আমার একটা একটা জিনিস মানে এটা মানে বলতে হয় যে কারণ দিস কোয়েশ্চেন ইজ রিগার্ডিং দ্য টিম, রিলেটেড টু দ্য টিম, ঠিক আছে? এখানে এই কোয়েশ্চেনে লাইক ডোমেস্টিক স্ট্রাকচার নিয়ে কথা বললাম নাই, টিমের Yeah. কথাও হইলো এখানে। আমাদের মানে আগে আগে কি হইতো, আমাদের উই হ্যাড আ সলিড লাইক হাই পারফরমেন্স ইউনিট মানে ব্যাক ইন দ্য ডেজ লাইক 2005 2006 ওই সময়। অ্যান্ড Yeah. তখন মানে প্লেয়াররা ইভেন আমরা যারা মানে তখন নিউজ টিউজ ফলো করতাম, or like those of us like who got into cricket later and then we like to our like own interest we got to find out যে ওই সময় কিন্তু প্লেয়াররা অনেক প্র্যাকটিস করতো। ওই Hmm. সময় প্লেয়াররা তোমার দেখা যেত যে হাই পারফরমেন্স ইউনিট ওরা তোমার মনে করো 5-6 ঘন্টা প্র্যাকটিস করতো। এটা কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য ফেমাস কোচেস মানে Hmm. বাংলাদেশ টেস্ট টিমের ফার্স্ট কোচ সারোয়ার ইমরান হি ওয়াজ সেইং যে সাকিব তামিম আছে যে ওরা কিন্তু প্রচুর প্র্যাকটিস করতো, ঠিক আছে? ওরা অ্যান্ড ওরা একটা ইউনিট হিসেবে থাকতো আর কি অলওয়েজ। এখন যেটা হয়েছে এখনই ডিপিএল টিমরা 2 ঘন্টা প্র্যাকটিস করে, তাও হুম আছে প্রাইম ব্যাংক প্র্যাকটিস করতে গেলে আবাহনী এসে বলে প্র্যাকটিস করতে পারবা না, আমাদের গ্রাউন্ড ইয়া আমরা প্র্যাকটিস করবো। So আর এটা এগুলা হলো ন্যাশনাল রিগার্ডিং দ্য ন্যাশনাল কামিং ব্যাক টু দ্য ন্যাশনাল টিম, yeah. এগুলা কিন্তু আসলে দিস থিংস ক্যান বি ফিক্স ইজিলি বাই লাইক দ্য ক্রিকেট অপারেশনস। আমি Yeah. একটা লাইক দে ওয়াজ ওয়ান রিজন ওয়াই আই ওয়ান্টেড হাতুর সিং ব্যাক ইন দ্য ন্যাশনাল টিম। ওইটা হলো মানে ডোমিঙ্গোর সময় আমরা যেটা দেখছি ওইটা হলো আমাদের প্র্যাকটিসের কোয়ালিটি অনেক কমে গেছিলো। আমাদের প্র্যাকটিস তোমার হয়তো 2 ঘন্টা হয়তো 2.5 ঘন্টা হয়তো, ঠিক আছে? which is like a Sunday league team basically, like you're going once a week, you're Hmm. practicing for 2 hours and you have to give everyone batting, you have to give everyone bowling, ঠিক আছে? And you also have to get some fielding done, warm ups, তোমার like 2 hours is not a like a lot of time। মানে হাতুর সিং আসার পর একটা জিনিস ভালো হয়েছে আমি বলবো, ওইটা হলো আমাদের প্র্যাকটিসের মানে ইন্টেন্সিটিটা বাড়ছে, প্র্যাকটিসের ইন্টেন্সিটিটা ওগুলা বাড়ছে। করতে গিয়ে অন্য সবকিছু নাই হয়ে গেছে। হ্যাঁ ওইটা দ্যাটস আ হোল ডিফারেন্ট ইস্যুস মানে ওর মানে ম্যান ম্যানেজমেন্ট স্কিলস, ওর মানে যে হ্যারমগিরি দেখানো লাইক ফর দ্য রিজনস লাইক হি ক্যান নট গেট along with the other coaches, like that's a whole different issue, but at the To core the at least point the team আমাদের wasn't even practicing properly towards the end of the World Cup. মানে yeah। these are just sad. Then I just সো আই থিঙ্ক মানে আমাদের মানে এই ইমিডিয়েট ফিক্সের কারণ ফিক্সের গুলা যেমন আমাদের এখন মানে অফকোর্স লাইক উই ক্যান বি হোপফুল ফর লাইক এ ফিউচার উইদাউট দিস থ্রি পান্ডবস। আমাদের এখন মানে বাটা সলিড বাংলাদেশ টাইগার্স একটা প্রোগ্রাম আছে, ঠিক আছে? উইচ ইজ বিং স্পিয়ার হেডেড বাই জেমি সিডেন্স অ্যান্ড হি ইজ লাইক ওয়ান অফ দ্য লাইক বেস্ট ডেভেলপমেন্টাল কোচেস বাংলাদেশ হ্যাজ এভার ব্রট ইন, লাইক দ্যাটস মাই ওপিনিয়ন। তারপরে হাই পারফরমেন্স ইউনিট আছে একটা, ঠিক আছে? আমাদের মাঝখানে যে এই টিমের অ্যাক্টিভিটিস যেগুলো বন্ধ ছিল দে আর রিস্টার্টিং এগেন, ঠিক আছে? তো আমাদের লাইক নাও উই আর হ্যাভিং আ গুড সিস্টেম দ্যাটস বিং পুট ইন প্লেস, বাট এগুলোকে হালকা টুইক করলে এটা মানে দে ক্যান লাইক গিভ অফ সাম I can they can produce some amazing results and give us some like like some excellent cricketers that can take this team forward. এন্ড এন্ড অফ দ্য ডে আমাদের এটা এই পয়েন্ট আমরা বারবার ফেরত আসি, সেটা হচ্ছে যে প্লেয়ার্স স্পেশালি দ্য ইয়াঙ্গার কোট অন কোট ইয়াঙ্গার প্লেয়ার্স নিড টু টেক মোর রেসপন্সিবিলিটি। তোমরা এক yeah. একজন 2-3টা করে ওয়ার্ল্ড কাপ খেলে ফেলেছো, দের ইজ নো লঙ্গার এন এক্সকিউজ যে সিনিয়ররা এটা করছে সিনিয়ররা ওটা করছে। ইউ গাইজ At আরন্ট এক্স্যাক্টলি 29, 30 you're not as junior anymore. junior as you think you are. So Yeah. হয়তো the most I can hope is হয়তো 3 পাণ্ডব বা 4 পাণ্ডব যেটাই বলি রিটায়ারমেন্টের পর এই প্লেয়াররা আরো রেসপন্সিবিলিটি নেওয়া শুরু করে, দে রিয়েলাইজ নো এখন আমরা অফিসিয়ালি সিনিয়র, আমরা অনেকদিন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে ফেলেছি, এখন উই ক্যান টার্ন টু সাকিব ভাই এটা বলেছে, মুশফিক ভাই এটা করতে বলেছে, নো এই যে এটা উই হ্যাভ টু মেক দ্য ডিসিশন ফর হুম। আওয়ারসেলভস অন দ্য ফিল্ড। সো তখন হয়তো তারা হারতে হারতে শিখবে, আই ডোন্ট নো, মানে দ্যাটস দ্য বেস্ট আই ক্যান হোপ এট দিস পয়েন্ট। বাট ইয়া এন্ড অফ দ্য ডে আমাদের I don't বলতে I হবে don't যে think I don't think আর তুমি তুমি এটা নিয়ে কন্টিনিউ করতে পারো, তোমার কাছে কি মনে হয় যে it has to be like that bad, like how it was like in the early 2000s or mid 2000s, like realistically speaking do you think it has to be that bad যদি মানুষজন অ্যাকচুয়ালি মানে প্রপারলি কাজ করে মানে like in propping up a good system? in terms of resource, realistically it's not supposed to be that bad. On paper it's not supposed to be, but here's the thing, here's what I just keep going back to the comparisons with Sri Lanka because of what Mutia Muralidharan said. He said that look, while it is difficult to recover from the likes of Kumar Sangakkara, Mahela Jayawardena, Tilakarni Dilshan retiring, eventually Malingao retire করেছে, মুরালি তো তাদের 3 বছর আগে রিটায়ার করেছে, হ্যাঁ। they had every single resource which was not given to players of that time. প্রত্যেকটা রিসোর্স কিন্তু এই ইয়াং টিমটাকে প্রোভাইড করা হয়েছিল, শ্রীলঙ্কান টিমটাকে। অল দ্য বিগ মানে কি বলবো এটাকে, সেনা কান্ট্রিজ বলি অর দ্য বিগ থ্রি অফ আইসিসি বলি, দে ওয়ার কনস্ট্যান্টলি আইদার ট্যুরিং শ্রীলঙ্কা অর কলিং শ্রীলঙ্কা ইন ফর ট্যুরস। Sri Yeah. Lankan players were still regarded as Sri Lankan players. Sri Exactly, Lanka yeah, was yeah. No, still regarded as it's big actually a country. very good point you make. Yeah. So there's no excuse for them to derail the way Yeah. they did.
প্লেয়ারদের বাংলাদেশ কিন্তু ডিসিপ্লিনারি এটা পায় না, পায় না বাংলাদেশ কিন্তু তোমার পায় না ওই পায় না ওই কিন্তু সেম এখন মানে পর্যন্ত রেসপেক্টটা পায় না পায় না এখন পর্যন্ত, even like at our best times we didn't get that respect from like পায় নাই the bigger teams. ইফ শ্রীলঙ্কা এনিথিং তোমার আমরা ইন্ডিয়াকে অনেক গালিগালাজ দেই একটু রেসপেক্ট ইন্ডিয়া করেছে যে না আমরা আমরা তোমাদেরকে অতটা ইনভাইট করবো না বাট আমরা অ্যাটলিস্ট যেয়ে খেলবো বাংলাদেশে কয়েকবার একটু পর্যন্ত আমরা ইন্ডিয়া থেকে পেয়েছি অস্ট্রেলিয়া ইংল্যান্ডের থেকে আমরা ওইটাও পাইনি অস্ট্রেলিয়া ইংল্যান্ডের থেকে এক্সপেক্টও করি না, ওদের তো দে জাস্ট ট্রাই টু ফাইন্ড এক্সকিউজেস টু নট টুর, yeah হিউজ অ্যাকচুয়ালি প্রপস টু ওইটাই নিউজিল্যান্ড হিউজ প্রপ টু yeah নিউজিল্যান্ড। আই থিংক দে আমাদের কিপ like কামিং like ব্যাক। talking about that, like আমাদের annual মানে year like end field trip to New Zealand is coming up once again, so like like নিউজিল্যান্ড I'm ফিল্ড hyped for that. বাংলাদেশ নিউজিল্যান্ড আসবে প্রথমে, তারপর আমরা রিটার্নে তারপর যাব, আমরা মানে যাবো তারপর টু আমরা ট্রিপস যাবো, অ্যাট হ্যাঁ ওয়ান্স। হ্যাঁ, হ্যাঁ প্রপার আত্মীয় আমরা ওরাও দাওয়াত খায় আমরাও দাওয়াত দিই এরকম হতে থাকে একটা আসলে হ্যাঁ আর বাকি আছে আই থিংক দেয়ার মাইট বি ওয়ান লাস্ট কোয়েশ্চেন এখন লাস্ট কোয়েশ্চেনটা এটা আমরা কিছুটা এটার ফার্স্ট কোয়েশ্চেনে কভার করেছিলাম বাট ইটস স্টিল আ ভেরি ইন্টারেস্টিং ডিসকাশন টপিক ভরাডুবির পিছন ব্যাটিং অর্ডার পরীক্ষা নিরীক্ষা কতটুকু দায়ী, কতটুকু তাই সেখানে সেখানে ব্যাটিং ব্যাটিং অর্ডার অর্ডারে এমন এমন বেসিক্যালি গ্রেগ চ্যাপেল জগা কম্প্যারিজন আপনার গ্রেগ চ্যাপেল কম্প্যারিজনটা কতটুক রিয়েলিস্টিক তোমার মনে হয় না আই হাতুড়ের থিঙ্ক সাথে এটা um, এখানে এখানে বলা হয়েছে মানে এখানে সাকিবের দায় কতটুকু। রিসেন্টলি আমি যেটা পড়তেছি এটা হলো এই মানে ওয়ার্ল্ড কাপের অনেক ডিসিশন মানে আমি যেটা মানে পড়ছি ফ্রম লাইক সাম ডিফারেন্ট সোর্সেস, ডোন্ট নো হাউ ট্রু ইট ইস বাই দ্য ওয়ে, লাইক সো টেক ইট উইথ দ্য গ্রেন অফ সল্ট। আমি যত শুনছি যে তোমার মানে এই a lot of these calls they were actually like হাতুরু's own call, সাকিবেরও নাকি কল ছিল না এখানে। যদিও মানে সাকিবের কল হলে I'm not gonna be surprised, কারণ সাকিবের আমার কাছে মনে হয় না এখন পর্যন্ত একটা টিম আমি দেখছি ইন দ্য রিসেন্ট ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স যেখানে ওর ব্যাটিং অর্ডার স্টেবল ছিল, ঠিক আছে। সো আই ফিল লাইক এখানে এখন দায় জিনিসটা সাকিবের কত এটা এখনো এখানে অনেকগুলা কোশ্চেনই মানে আসছে। আই থিঙ্ক আমরা যদি ১ সপ্তাহ বা ২ সপ্তাহ একটু ওয়েট করি উই গোনা গেট লাইক এ মোর ক্লিয়ার পিকচার। সো এখন আমাদের এইগুলো নিয়ে স্পেকুলেট করে লাভ নাই, বাট হ্যাঁ এখন মানে ফ্রম হোয়াট ইট সিমস ফ্রম দ্য আউটসাইড উই ক্যান সে লাইক ফার্স্ট অফ অল সাকিব ইজ আ ক্যাপ্টেন, সো হি হ্যাজ টু টেক রেসপন্সিবিলিটি, ঠিক আছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হি হ্যাজ টু টেক রেসপন্সিবিলিটি, বাট যেটা আমরা শুনতেছি যে মানে হাতুরু তোমার গ্রেগ চ্যাপেলের মতো টিমের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা ক্রিয়েট করছে, তো ওইটার মানে এখন ওইটার উপর ওই রাকিবুল পয়েন্টটা কিন্তু ক্যারি এটা করলে ওয়ার্ল্ড কাপের আগেই বলছিল যে দিস ইজ আই এম গেটিং সাম গ্রেগ চ্যাপেল ভাইবস এখানে, যেটা আমি বলে লাভ নাই কোনো লাভ হলো না কেউ প্রিকশন নিল না টাইম মতো এটাই হচ্ছে সমস্যা But Yuvraj Singh recently both say he came on this podcast, like I was like listening to it. আজকে সকালে I was listening to it. ওখানেও বলতেছিল যে 2007 World Cup এ নাকি like behind their like early exodus, like a big blame um like was like in the part of like Greg Chappell and like how he like managed things in that team. কারণ ওই টিম ভাই যে সলিড টিম ছিল ওই ভাই ওদের টিমের তো ক্যাপ্টেন্সি চুজ করার জন্য কয়েন টস করতেছিল কত কিছু বুকিচুকি, মানে রাহুল দ্রাবিড় ক্যাপ্টেন হবে না সৌরভ গাঙ্গুলি, লাইক দ্যাটস দ্য কাইন্ড অফ এনভায়রনমেন্ট হি ওয়াজ ক্রিয়েটিং, রাইট? আমাদের বাংলাদেশের কনটেক্সটে এখন তুমি চিন্তা করো বাংলাদেশের টু অফ দেয়ার বেস্ট প্লেয়ার্স যাদের differences was known to the public, was known to everyone for years, তাই না? এটা তো কোনো সিক্রেট ছিল না, সবাই জানতো। কিন্তু এই একটা ওয়ার্ল্ড কাপ ইয়ারে একটা মানুষ আসার পরে এটাকে অনেক ম্যাগনিফাই করে এটাকে একটা স্পেসিফিক জিনিস বানায় দিচ্ছে, তাই না? এটা লাইক কমপ্লিটলি এটা মানে কি বলে তুমি এটা এটা তুমি এটা এখন কেউ কেউ যদি ইন্টারভিউ কেউ কেউ যদি বলে যে এখানে ও মানে হাতুরুর ফল্ট নাই, হাতুরু এখানে কিছু করতে পারতো না, ব্রো লাইক পার্ট অফ লাইক লাইক বিং আ গুড কোচ ইজ অলসো লাইক হাউ ইউ লাইক মিনিমাইজ লাইক দ্য এফেক্টস অফ দিস টাইপ অফ লাইক ইন্টারপার্সোনাল কনফ্লিক্টস and like Yuvraj he কিন্তু failed. বলছে, yeah he failed 100%. Yuvraj কিন্তু বলছে আমি আর মাহি কিন্তু we were never super tight, nothing like that, Yeah, we but weren't close friends because our we lifestyles weren't were close different. friends. হ্যাঁ, but we still played, and when you saw us in the pitch it did not look like we were two different individuals or we had some, we weren't as close as players. তুমি বিরাট কোহলি রোহিত শর্মাটাও দেখো, if you see them on the field these days does it look like যে ওদের মধ্যে একটু পার্সোনাল ডিফারেন্সেস আছে? এটা কিন্তু ইন্ডিয়ান মিডিয়াতে একদম ক্লিয়ার, একদম ব্রডকাস্ট করা হয়েছে অনেক ভাবেই রেগুলারলি, তাই না? বাট ইউ সি দেম অন দ্য ফিল্ড নাওয়াডেজ ইউ ক্যান্ট ইভেন সে দ্যাট।
সো ইভেন এই প্রফেশনালিজম ডমিঙ্গোর আন্ডারেও আমরা দেখেছি অন ফিল্ড সাকিব তামিমের কোনো প্রবলেম আছে এটা কিন্তু অনেকে প্রবলেম বলতে পারতো না। বলতে না পারতো আমরা না। যখন একটু ব্রো, মানে those মোর pictures ক্যাজুয়াল after the ফ্যানদেরকে South বলতাম, Africa দে উড গেট series, সারপ্রাইজড। ইয়া হ্যাঁ, Yeah. ইভেন দোজ পিকচার্স আউট অফ দ্য সাউথ আফ্রিকা সিরিজ, মানে সাকিবের মানে তোমার ফ্যামিলির মানে সবাই মানে ইয়াতে ছিল, হসপিটালে তোমার ভর্তি ছিল। সাকিব গিয়ে মানে অ্যান্ড হি হ্যাড লাইক ওভার ওই সিরিজ যাওয়ার আগে অনেক কিছু তো বলছিল, অনেক কাহিনী হয়েছিল যে বলছে হি ইজ নট ইন প্লেস মেন্টালি লাইক ওয়ার কুড লাইক প্লে ইন্টারন্যাশনাল ক্রিকেট। তারপর হঠাৎ করে ব্যাট করলো, গিয়ে মানে সিরিজ জিতালো। দেন মানে তামিম লাইক অ্যাপ্রিসিয়েটিং দ্য ফ্যাক্ট মানে ইন দ্য পোস্ট ম্যাচ ইন্টারভিউস। দেন দ্যাট লাইক পিকচার অফ দ্য ফোর অফ দেম লাইক তোমার বিফোর সাকিব ফ্লু অফ বাংলাদেশ ইন দ্য ড্রেসিং রুম। সো লাইক তখন ঠিক আছে, মানে ভিতরে অনেক কিছুই থাকতে পারে, বাট ওরা তো হ্যাঁ, বাইরে তো কিন্তু দেখায় না, তাই না? দেখায় না, তা এক্স্যাক্টলি। মানে why dish out your like dirty laundries like like to the হ্যাঁ, public? এন্ড আই থিঙ্ক এই কোয়েশ্চেনটার আরেকটা জিনিস যে মানে আমরা তো গ্রেগ চ্যাপেল এফেক্ট, চান্দিকা আতির সিং এফেক্ট নিয়ে কথাও বললাম। আই থিঙ্ক বাংলাদেশের ব্যাটিং অর্ডার যে স্টেবল ছিল, বা বাংলাদেশের ওদের যে এতই ট্রাস্ট ছিল ব্যাটিং অর্ডারে যে ওরা কোনো স্পেয়ার ব্যাটার নিবে না বা কিছু নিবে না, মানে আই ডোন্ট নো ওয়ের দ্যাট কেম ফ্রম। বিকজ তুমি যেটা বলছিলা যে there was no stability. You picked Tanzit Tamim on the basis of 350s in an emerging tournament. And also like a DPL where he scored like I think 400 something runs. 400 something runs. Yeah, Yeah, exactly. which is not like like I mean for a guy like him it's good, but like a lot of players like If that you put it in they have context, played a lot better. Naim Shekhar, Vijay scored like double those runs or something like that. Na? Yeah. But That's Tanzit dosh na selector no, dosh. Tanzit Tamim does not. It's, the people who are selecting him. Things Obviously, are like we have to keep on reiterating these things because otherwise মানে ফ্যানরা করবে কি মানে Tanzit তুমি পার্সোনাল প্রোফাইলে ডিএম করে গালাবে। না, it's whoever picks them, it's their fault, right? 100%. আর এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে, বাংলাদেশের ক্রিকেট ওই পর্যায়েও যায় নাই যে তোমার ব্যাটিং অর্ডার এতই ডাইনামিক বা এতই ফ্লেক্সিবল হতে পারে, যে এত আমাদের মানে ইয়া করতে হবে, মানে এত তোমার আপ ডাউন চেঞ্জ করতে করতে হবে। পারবে, তোমার 7-1 গিয়ে খেলবে, 6-5 গিয়ে 3 গিয়ে খেলবে। বাংলাদেশ ক্রিকেট ওই পর্যায়ে এখনো যায় নাই। উই আর নট এট দ্যাট লেভেল ইয়েট, মানে টু বি দ্যাট কাইন্ড অফ ফ্লেক্সিবল অর দ্যাট কাইন্ড অফ ডাইনামিক অ্যাজ ইন্ডিভিজুয়ালস অর অ্যাজ প্লেয়ার্স। বাংলাদেশের ক্রিকেটে অলওয়েজ ফ্যামিলিয়ারিটি অ্যান্ড কমফোর্ট থেকেই প্লেয়াররা কিন্তু ভালো পারফর্ম করছে, বা কেউ নিজের থেকে চেয়ে বা কেউ নিজের থেকে কনফিডেন্ট হয়ে একটা কিছু চেয়ে দে ডিড ওয়েল। সাকিব প্লেয়াররাও কিন্তু বলছে এটা। হ্যাঁ, সাকিব 3 ব্যাটিং করতে চাইছে, হি শোড ইট why he wanted to bat at 3. তাও তহিদ হৃদয় অলওয়েজ বলছে যে ওর 4-5 ব্যাটিং করতে চায়, এটা ওইটা। ওকে 7 নামালে তো লাভ নাই, হি ইজ নট আ ফিনিশার। ও কবে থেকে ফিনিশার হইল? বেচারা আফিফ একটু মানে ফাইনালি একটু তোমার মানে এক্সট্রোভার্ট মানে ইন্ট্রোভার্ট থেকে একটু মানে মুখটাও খুলে বলছিল যে ভাই আমার একটু দয়া করে উপরে ব্যাটিং করান, যেখানে আমি সারা জন্য ব্যাটিং করে আসছি। বেচারা এখন মানে বলছে ওর চেহারা দেখে নাকি টিম থেকে ব্যাট করে দিচ্ছে বলে। হ্যাঁ, টিম থেকে মানে ইভেন লাস্ট ম্যাচে ওকে তো ব্যাকআপ হিসেবে নিতে পারতো ফর সাকিব। ইট উড হ্যাভ বিন আ মোর লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট রাদার দ্যান আনাম। এগুলা তো জানি না তারা কি ভাই এখন তোমার মানে যার মানে তোমার মানে ব্যাগ সবার আগে রেডি থাকে, ঠিক আছে, তার সেই মানে সবার আগে চলে যেতে কে পারে। সব থেকে হ্যাঁ ভিসা করা ছিল, আগে কল ধরছে, ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল ইন্ডিয়াতে, কে আগে কল ধরছে কাইন্ড অফ সিচুয়েশন। আর আরেকটা জিনিস যেটা আই থিংক বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের আই থিংক বিগেস্ট টেক অ্যাওয়ে প্লাস ওয়ার্স্ট টেক অ্যাওয়ে, সেটা হচ্ছে when players give public interviews and say things যে unstable, harmony, things were different, এটা ওইটা in the middle of the tournament, আমরা কিন্তু আগে এটা দেখি নাই as much. এটা কিন্তু might be the odd occasion or maybe even first time. That tells you যে how much this whole team environment and situation has changed in 2 to 3 months. And unfortunately, তুমি যত ভালোই প্লেয়ার হও না কেন বা যত ভালোই ক্যাপ্টেন হও না কেন or whatever হও না কেন, once you create that kind of a situation, unfortunately no one's gonna perform. And আর আরেকটা জিনিস হইলো, তুমি শেষ করো। না I think, and আফনান যেটা লাস্টে বলছিল যে a lot of the blame of that goes to captain and coach because they are in charge of maintaining that in the team environment. সাকিবের definitely there's a like responsibility because at the end of the day তোমার ও মানে I mean
they also have to come to like some sort of a middle ground, right? মানে coach আর captain, হ্যাঁ, and ক্যাপ্টেন। তোমার একটা মানে ব্যাটিং, like when it comes to like making a batting order, প্রবলেমটা মেইনলি হয়েছে কারণ আমাদের মাঝখান দিয়ে আমরা we were on a bit of a high, like when তৌহিদ হৃদয় and মেহেদী মিরাজ started batting so well, so we thought যে আচ্ছা আমরা মানে we could play around with the batting order, মানে কারণ হৃদয় ভালো খেলতেছে, তোমার মানে যেখানে খেলাইতেছে, তোমার মিরাজ ভালো খেলতেছে, মানে from like top of the order to the lowest, being the last batter in that order, সব জায়গায় ভালো করছে। তো ওইটার কারণে কিন্তু আমার কাছে মনে হয় এই জিনিসটা চলে আসছে যে ও আচ্ছা what, like we can try being a dynamic batting team, আমরা মানে এভাবে মানে ম্যাচ বুঝে অপোনেন্ট বুঝে আমরা মনে ভাই করো আপ ওয়ার্ল্ড এন্ড ডাউন কাপে করতে পারবো। ফাইজলামি করতে গেলে তো হবে না। তাই না? আর as far as this question is concerned, যে এখানে সাকিবের সাকিবের রেসপন্সিবিলিটি এটা মানে আসলে কতটুক, ওখানে আরেকটা জিনিস, এটা দিস ইজ আ প্রিটি হাই লেভেল অ্যানালিসিস, ঠিক আছে? তো এখানে একটা জিনিস কনসিডার করা যায়, ওটা হলো দুইটা মানে ব্যাটসম্যান যেটা ওপেনলি এটা মানে এটা নিয়ে কথা বলছে, ইটস লাইক তৌহিদ হৃদয় আর শান্ত। নাজমুল শান্ত, ঠিক আছে? হ্যাঁ। আর ইয়াং প্লেয়াররা আমরা একটা জিনিস জানি, মানে হাউ মাচ দে ফলো সাকিব, ঠিক আছে? সাকিবের সাথে ওদের মানে আই থিঙ্ক মানে সাকিবের সাথে মনে হয় প্রিটি মাচ সব জুনিয়র ক্রিকেটারদেরই মানে অনেক মানে ক্লোজ মানে গিয়ে আছে, মানে তোমার রিলেশনশিপ আছে। তো আমার কাছে মনে হয় না, দিস ইজ জাস্ট মাই পার্সপেক্টিভ বাই দ্য ওয়ে, ইটস লাইক দ্যাটস ওয়াই আই সেড হাই লেভেল অ্যানালিসিস, যে ওরা এভাবে এসে এটা মনে করো মিডিয়াতে এসে বলতো যে ও মানে ব্যাটিং অর্ডারটা আসলে স্টেবল থাকলে মানে ভালো হইতো, এরকম বলতো যদি এটা সাকিবের প্ল্যান থাকতো। আই ডোন্ট থিংক দে উড হ্যাভ সেড ইট। আর like this is also like, because I'm just trying to make sense of some of the media reports that we've been getting, ওই যেখানে বলা হয়েছে যে মেইনলি এই ওয়ার্ল্ড কাপে যে স্পেশালি ব্যাটিং জিনিসটা, এটা আমার হাতুড়ির প্ল্যান ছিল, ঠিক আছে? তো ওই দিক দিয়ে চিন্তা করলে মেবি লাইক হ্যাঁ সাকিব at the end of the day has to take responsibility, but maybe সাকিবের এটা ফল্ট নাও হতে পারে। সাকিব মানে যদিও হিস্ট্রি সাজেস্ট আদারওয়াইজ, যে সাকিবের টিমে সবসময় ব্যাটিং অর্ডারটা প্লাস মানে অলট আমাদের অলট ছিল। আমাদের কিন্তু ইন্ডিয়া গেমের ব্যাপারে সোর্স ছিল যে হাতুরু wanted to play Mushfiq at 4, Sakib said no, so there is a lot that হ্যাঁ, goes behind this, so so like both, I guess long both story are at short, fault. হ্যাঁ, long story short, মানে এসব মানে ব্লেম গেমটা like it's a pretty like it's pretty like harsh. So without having a clear picture, we shouldn't point fingers at anyone. We should just think সবাই মানে একসাথে ফাঁকা পড়ছে এটা। হ্যাঁ, just say you're all at fault, end of the day, it হ্যাঁ, doesn't matter কি সাকিবেরও যত ফল ছিল হাতুরও অত ফল ছিল, আর হাতুর যত ফল ছিল সাকিবেরও ইকুয়ালি অত ফল ছিল। Like that's like an easy way of looking at it. I think I'm a pretty much sub topic covered professor. All questions have been covered. So, boys, thank you very much, and we hope something good transpires out of this. Yeah, get hopefully, hype for the New thank you. Zealand series. We're gonna make a comeback in Sylhet. খেলতেছে কে? আমরা তো এটাই কেউ শিওর না। এখনো স্কোয়াডই অ্যানাউন্স হয় নাই, নিউজিল্যান্ড পারলে আয়শা 2 দিন ঘুমায় পড়ে, আর উপরে ট্যুর ম্যাচও ক্যান্সেল হয়ে ভাই গেছে। একটা জিনিস বিফোর ফিনিশিং অফ, যেটা হলো আমরা যতটুকু জানি হাতুরু was supposed to go to thing সিডনি Hadu was supposed to fly back home and then come like a few days before the first test. I think I was supposed to come back to 25th day, have like a 3-4 day camp and then start the series. But আমরা এখন যেটা জানতে পারছি যে হাতু came back to Bangladesh and he's actually going to যেটা মানে ও বলছিল যে my real work actually starts after the World Cup. ও এখন আসছে মেইনলি যতটুকু আমরা জানতে পারছি তোমার, হ্যাঁ বিসিবি কে তো obviously there's gonna be inquiry going on. He has to he's gonna be held accountable for a lot of the shit that happened in the World Cup. But at the same time, we know he's here to see the last round of the NCL, which starts from the 18th, which starts this Saturday, I think. So এইখানেও কিন্তু is this মানে confirmed is this this is confirmed that confirmed. This is confirmed. খেলা যোগ এটা বলেন না, এটা because first of all মানে আমি মানে জার্নালিস্ট ফলো করতে হলে মানুষটা এটাও মানে বুঝতে হবে যে কোন জার্নালিস্ট আসলে মানে রিলায়েবল, কোন জার্নালিস্ট এখন রিলায়েবল না। দেয়ার আর সাম অফ দ্য জার্নালিস্ট দ্যাট আমরা মানে সোশ্যাল মিডিয়াতে দেখি, দিস গাইস সাম অফ দেম দে জাস্ট টক আউট অফ দেয়ার অ্যাস। আর ভালো ভালো যারা সিনিয়র মানে ওয়ার্ল্ড রেপিউটেড তোমার মানে স্পোর্টস জার্নালিস্ট বাংলাদেশে আছে, ওরা হার্ডলি ওরা মানে ফেসবুক বা মানে এইসব ইউটিউবে অত মানে করে ওদের রিপোর্ট পড়তে গেলে বা ওদের যে মানে রিলায়েবিলিটা আছে এটা দেখতে গেলে তোমার নিউজ পেপার পড়তে হবে, বাংলাদেশের নিউজ প্রথম পেপারগুলো। আলো প্রথম আলো আছে তোমার, এরকম অনেক নিউজ পেপার আছে এখানে মানে পড়া যায়। তো অ্যাকর্ডিং টু দ্যাট জানা গেছে যে হাতুরু মানে আসছে তোমার এনসিএল এর লাস্ট রাউন্ডে দেখার জন্য। এটা আমি পয়েন্ট আউট করছি কারণ আমাদের একটা কোয়েশ্চেন আসছিল যে হাউ ডু উই সি দ্য ফিউচার অফ দ্য টিম, রাইট? মেবি তুমি এটা এই একটা জিনিস মানুষ মানে মাথায় রাখতে পারে,
and they can follow the last round on the NCL, কোন প্লেয়াররা ভালো করতেছে, কোন প্লেয়ার হাতুরু মানে পছন্দ হইতে পারে, আর লাইক তখন আমরা উই গোনা গেট আ ক্লিয়ার পিকচার যে which players are তারপরে likely to দেখবা like যেগুলা make it ভালো to the করে না national team. ওগুলা সিলেক্ট হয়ে গেছে, তখন হচ্ছে মানুষ বলবে এনসিএল দেখুম না, বাদ দে তুই হইছে বহুত। বাট ওইটা মানে যে এটা জাস্ট আমি মানে কুইকলি মেনশন করলাম টু লাইক সর্ট অফ হ্যাভ এন লাইক আইডিয়া যে মানে কোন টাইপের প্লেয়ার হাতুরু পছন্দ করতে পারে লুকিং অ্যাট দ্য লাস্ট রাউন্ড অফ দ্য এনসিএল, অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস গোনা টেল আ লট লাইক এইসব ওকে মানে এইসব প্লেয়ারই কম বেশি। সৌম্য 96 করছে যে 2 রাউন্ড আগে, ওটা দেখতে আসছে নাকি যে আবার সৌম্য রান ভাই করতে সৌম্য পারেনি? কিন্তু মানে তোমার সৌম্য কিন্তু এনসিএল এর এবার এমভিপি লিস্টে, কাজ হি কন্ট্রিবিউটেড লাইক উইথ দ্য ব্যাট অ্যান্ড হি অলসো গট ওরে উইকেটস। ন্যাশনাল টিমের কাছেই দরকার নাই প্লিজ, বহুত। ওরে এমভিপি লিস্টে কিন্তু হিজ প্রিটি হাই ওরে অফ দ্য অর্ডার। ঈশ্বরদী যা করছে এরপরে আমি আর দেখতে চাই না অ্যাটলিস্ট নেক্সট 2-3 বছর। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন বয়েজ, অলওয়েজ আ ফান ডিসকাশন, অ্যান্ড আশা করি ওয়ার্ল্ড কাপের বাকি ম্যাচগুলো নিয়ে আমরা আসবো, মর্নিং আফটার নিয়ে, প্রিভিউ নিয়ে অ্যান্ড এভরিথিং। তারপর তো আসবেই নিউজিল্যান্ড সিরিজ। টিল দেন, গুড বাই, স্টে টিউন টু বাগের আড্ডা। থ্যাংক ইউ।